আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা 8 ঘন্টা ব্যাপী গণিতের লাইভ ক্লাসে 3 নাম্বার পার্টে তোমাদের সবাইকে স্বাগতম। এবং সেকেন্ড নাম্বার পার্টে আমি শেষ করছিলাম এই জায়গা থেকে, যতটুকু আমার মনে আছে এখান থেকে আমি ফিনিশ করছিলাম। এই চ্যাপ্টারটা হচ্ছে কোন চ্যাপ্টার বলো, তোমরাই বলবা। ব্যবহারিক জ্যামিতি। তো আসো সবাই, এটা কি ব্যবহারিক জ্যামিতি? আমার তো মনে হয় এটা ব্যবহারিক জ্যামিতি না। অধ্যায়টা হচ্ছে কিন্তু তোমার রেখা কোণ ত্রিভুজ সম্ভবত। হ্যাঁ, এই চ্যাপ্টারটা। আসো, ঠিক আছে, দেখি আসলে কারা কারা জয়েন করেছো এবং আমি আসলে ক্লাসটা স্টার্ট করব। দাঁড়াও, ক্লাস স্টার্ট হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি। ডান, জি আলহামদুলিল্লাহ। আশা করছো 7 চ্যাপ্টার, এটা হচ্ছে 6 নাম্বার। 6 নম্বরে আমরা এই পর্যন্ত আসছিলাম যতটুকু আমার মনে পড়ে। আসো তারপর কথাবার্তা বলি, এবং এখন একটু টেনে যেতে হবে, নাইলে কিছু করার নাই। দেখো অনেক টাইম চলে যাচ্ছে কিন্তু আগাচ্ছে না, বুঝছো, এমন একটা পরিস্থিতি। এগুলো তোমাদেরই করতে হবে। এটা সম্ভবত আই হোপ এটা 120 ডিগ্রি হবে, সম্ভবত 120 ডিগ্রি হবে, বুঝছো, 120 ডিগ্রি। দেরি হয়ে গেল। একটু বেসিক পড়াবেন। বেসিক কেন পড়াবো? বেসিক তো পড়াইছি, বেসিক তো শেষ, এখন তো ফিনিশিং। এখন বেসিক পড়াইতে গেলে তো আমার তাহলে মনে হয় 3-4 দিন টানা ক্লাস নিলেও কাজ হইব না, 24 ঘন্টা ক্লাস নিলেও কাজ হবে না, বুঝছো ভাইয়া। আইসিটি ক্লাস নিব অনেক, প্যারা নিও না। আইসিটি ক্লাস দেখবা একটাই শেষ। মানে আমি এমসিকিউ করাবো, ওই এমসিকিউ ওই ক্লাসে বসে মুখস্থ করবো, শেষ। ওই আইসিটি ক্লাস শেষ, সোজা কথা। দেখো তাতে 1 ঘন্টা লাগুক আর 2 ঘন্টা লাগুক। আচ্ছা ভাইয়া, আমরা এটা একটু সলভে আসি। দেখো বলছে কি এ বি সমান্তরাল সিডি, মানে এ বি আর সিডি দুইটা সমান্তরাল, বুঝছো। কোন বিইপি ভাইয়া, বিইপি মানে এই কোণটার কথা বলছে, এর মান কত, এই কোণটা মান কত। তুমি একটা জিনিস ভাইয়া জানো, এই জিনিসটা কিন্তু তোমরা সবাই জানো যে ভাইয়া, আমি যদি বলে যে সেটা হচ্ছে এখানে সম্পূরক কোণের কথা বলছে, যে এটা কিন্তু আমি তোমাদের শিখাই দিছিলাম যে এই কোণটা আর এই কোণটা কি সমান, বলতে পারো? এই কোণটা আর এই কোণটা কি সমান, তোমরা কি বলতে পারো? এটার নাম কি একটু কমেন্টে জানাও, দেখি আসলে কার কার মাথায় আছে। তো আমি যদি কোনোভাবে এই কোণটা বের করতে পারি তাহলে তো হয়ে যায়। তাহলে আমরা পুরোটা চিন্তা করবো কি, পুরোটা চিন্তা করবো কি 180, নাকি 180 থেকে 120 বিয়োগ করবা, তাহলে থাকে কত, 60। তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি। খেলা শেষ, অ্যান্সার শেষ। সরি, এটা না, এই শেষ, বুঝছো। নাম কি? 8 ঘন্টা না, বুঝছো, তোমাদের ক্লাস না লাগবে নিম্নে 16 থেকে 17 ঘন্টা, কোনো কাজ হইবে না। 8 ঘন্টা তো এখনই যাইবে না, আজকে এই ক্লাস পর 8 ঘন্টা, তাতে কি কদ্দূর আগাইলা? কই, এরকম করলে তো আসলে আগান যাইবে না, বুঝছো। দেখো সেই সিরিজ থেকে শুরু করছি, প্রথম ক্লাস নিলাম কত, 3.5 ঘন্টা মনে হয়, এরপরে আবার 1.5 ঘন্টার উপরে নিলাম, এখন আবার শুরু করছি। চ্যাপ্টার চলতেছে সবে মাত্র 6ষ্ঠ, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, দেখো আমরা একটু ফার্স্ট দেখি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা কিরকম? এরকম না ভাইয়া, এই যে। তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলো, সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে কিন্তু তোমার স্থূলকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভাইয়া সূক্ষ্মকোণগুলোর পার্থক্য হচ্ছে কিন্তু 10 ডিগ্রি। সূক্ষ্মকোণগুলো, আমি ফর এক্সাম্পল আমি ধরে নিব যে সমকোণী এই ত্রিভুজের গুলোর কথা বলছে, পার্থক্য হচ্ছে কিন্তু 10 ডিগ্রি। এবং বৃহত্তম সূক্ষ্মকোণের মান কত? একটা হচ্ছে বৃহত্তম আর একটা হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে মাথায় রাখবা সমকোণী ত্রিভুজের বৃহত্তম একটা কোণ, এটাকে তোমার ধরে নিতে হবে যেটা বৃহত্তম কোণ। বৃহত্তম কোণ কোনটা এর ভিতরে? এটা সাপোজ আমি ধরে নিলাম সমকোণী ত্রিভুজের, আমরা তো জানি যে তোমার এই যে বৃহত্তম যে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কিন্তু তোমার 90 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটাকে আমি সাপোজ ধরে নিলাম এক্স, সাপোজ। আর বাকি যে সূক্ষ্মকোণ,
তো সূক্ষ্মকোণকে আমি ধরে নিব কি, সূক্ষ্মকোণের বলছে না সূক্ষ্মকোণগুলোর পার্থক্য ওই x - 10 ডিগ্রি ধরবো, শেষ, আর কিছু লাগবে না। এখন এই দুইটার যোগফল আমার কি দিতে হবে, মানে হচ্ছে তোমার x এর সাথে তুমি যোগ করবা x - 10 ডিগ্রি সমান লিখে দেবা 90 ডিগ্রি, শেষ, আর কিছু না। কারণ পার্থক্য যদি কথাটা বলে তাহলে কিন্তু বিয়োগ, কার সাথে বিয়োগ, এই x এর সাথে কিন্তু তোমার বিয়োগ, এটা বিয়োগ করে দিলাম। তাহলে x যোগ করলে 2x, তাহলে 90 আর -10 ওই পাশে গেলে +10, তাহলে বা 2x = 100, তাহলে x = 100 2 দ্বারা ভাগ করলে 50 থাকে, তাহলে আমাদের আনসার হবে কিন্তু তোমার 50 ডিগ্রি। ঠিক আছে, কারণ আমরা বৃহত্তম কোণ বের করছি যেটাকে আমরা x ধরছি। এটা আরো একটু ডিটেলসে যদি জানতে চাও তাহলে চিত্র একে একটু বুঝো। এটা দেখো নর্মাল দেখো যে কোণ আরপিএস এই কোণটা নর্মালি গেস করো, তোমার চিন্তা করতে হবে পুরা কোণ কত, 180, পুরা কোণ কত 180 থেকে বিয়োগ করতে হবে। কিন্তু এই কোণটা কত সেটা তো তুমি জানো না, জানো তুমি তো এটা কিন্তু পি কিউ আর, এটা একটা ত্রিভুজের আমরা জানি এই কোণ তিন কোণের সমষ্টি 180। তাহলে তুমি এই কোণটা কেমনে বের করবা, এই যে কোণ পি যোগ কোণ কিউ যোগ কোণ আর সমান কত 180, খেলা শেষ। তাহলে কোণ পি এটা তোমার বের করতে হবে, এটার মান হচ্ছে 30, এর মান হচ্ছে কিন্তু 40 = 180। তাহলে কোণ পি = 180 বিয়োগ 40 আর 30 কত 70, তাহলে বিয়োগ করলে মোটামুটি 110 ডিগ্রি আসতেছে। তাহলে এই পুরাটা 180 আর এটা মান পাইছি আমরা শুধু এইটা 110, তাহলে এই 110 আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে তোমার 70 ডিগ্রি থাকতেছে, রাইট। তাহলে আমাদের আনসার হবে কিন্তু খ নাম্বার, বুঝছো, ইটস ভেরি সিম্পল। পরে আসি, তো এটা গেল। এরপরে যদি আমি বলি, তারপরে বলে এটা দেখো, খেয়াল করে, এটা বলছে কি কোন সিএডি ভাইয়া, এই কোণটা বলছে। দেখো এটা কিন্তু এই ত্রিভুজটা একেবারে বাহিরের কোণ, বহিস্থ কোণ। তোমাদের একটা জিনিস শিখেছে, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, এটা কি জানো? ত্রিভুজের যে বহিস্থ কোণ বাহিরের যে কোণটা বিপরীত দুই কোণের সমষ্টির সমান। এখন তাহলে তোমরা বলবা ভাইয়া সেটা যদি আপনি আমাদেরকে বলেন তাহলে এটাই কেন করালেন না? এখানে তো আমাদের দেখো এটা এখানেও তুমি অ্যাপ্লাই করতে পারতা, এই জায়গাতেও তুমি অ্যাপ্লাই করতে পারতা। এই যে দেখো ত্রিভুজের তোমার বাহিরের কোণটা চাইছে, এটা কিন্তু ত্রিভুজ আর এটা কিন্তু বাহিরের কোণ। তাহলে আমরা জানি ত্রিভুজের বাহিরের কোণ বিপরীত দুই কোণের সমষ্টি সমান, অর্থাৎ 30-এর লগে 40 তুমি যোগ করবা, এই দুইটা কোণ 30-এর লগে 40 তুমি যদি যোগ করো কত নামে 70, এই 70 যা নামবে এইটাই এইটা, তাহলে একই তো কথা। ত্রিভুজের মাথায় রাখবা ত্রিভুজের বাহিরের কোণ বিপরীত এই কোণ আর এই কোণ, এই দুই কোণের সমষ্টি সমান। ঠিক আছে, যে কোনো দুই কোণের সমষ্টি সমান, যে শুধু এই দুইটা কোণ এরকমটা না। আচ্ছা তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে এটা খেয়াল করো, ত্রিভুজের এই বাহিরের কোণ বিপরীত এই কোণ আর এই কোণ, এই দুই কোণের সমষ্টি সমান, এটা শিওর, তাই না? তাহলে এই দুই কোণের সমষ্টি সমান। কিন্তু কাহিনী হচ্ছে এই জিনিসটা, এখানে কি কোনো কোণ দেওয়া ছিল? হ্যাঁ, এটা কি কোনো কোণ দেওয়া ছিল বলো? এখানে আই হোপ আমি যতটুকু মনে করি এই জায়গাতে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এখন তোমাকে বলছে এই কোণটা কত, আমরা জানি এ বি সি একটা ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ হোক সমবাহু হোক ওটা দেখার বিষয় না, সুর ত্রিভুজ হয়। তাহলে ত্রিভুজের বাহিরের যে কোণটা বিপরীত দুই কোণের সমষ্টি সমান, তাহলে তুমি এই সাইডের লাগে 30 যোগ করো 70 80 90, তাহলে এটা হবে 90 ডিগ্রি। অ্যান্সার শেষ, খেলা শেষ, খুব সহজ। পরে আসি সমকোণী ত্রিভুজের সমকোণের পার্শ্ব 8 ডিগ্রি, বৃহত্তম কোণের মান। এখন তুমি নর্মাল গেস করবা যে আমরা জানি ত্রিভুজের, মানে তুমি এমনিতেই পারবা একটা সমকোণী ত্রিভুজের, হ্যাঁ সমকোণী ত্রিভুজের এইটাই তো বৃহত্তম কোণ নাকি, এটাই তো বৃহত্তম কোণ। আর আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা এমনিতেই 90 ডিগ্রি, না মাস্ট, এটা আমরা জানি। তাহলে বাকি দুইটা কোণ তুমি কি চিন্তা করবা, সমকোণের পার্শ্ব 8 ডিগ্রি, বৃহত্তম কোণের মান কত। আচ্ছা এই যে কোণটা এটাকে তুমি x চিন্তা করো, এই কোণটাকে তুমি x চিন্তা করো। আচ্ছা দেখি আমাদের এটা 28 নম্বরে কি বলছে। ঠিক আছে, আমাদেরকে বলছে সমকোণের পার্শ্ব 8 ডিগ্রি, এরপরে বলছে, আচ্ছা এটা সঠিক কিনা লেখাটা আমি একটু ইসের ভিতরে আছি, তো যাই হোক। এখন এটাকে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, অর্থাৎ এই কোণে হইছে x যোগ এই কোণ, আমি সংক্ষেপে লিখলাম যোগ x, আর এই কোণ হইছে 90, তিন কোণের সমষ্টি 180 নাকি। তাহলে x যোগ করলে 2x = 180 বিয়োগ হবে কি 90, তাহলে বা x = 90 থেকে 180 বিয়োগ করলে কত থাকে বলো, সরি 180 থেকে 90 বিয়োগ করলে 90 থাকে, তাহলে x = 90 ভাগ হইবে 2, 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া 45 ডিগ্রি নাকি, 2 দ্বারা ভাগ করলে তোমার কত আসতেছে 45 ডিগ্রি। এখন আমাদের যে জিনিসটা বলছে তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সারটা হবে, এটা ভুল দিছে, এটা হবে তোমার 45 ডিগ্রি, আর এখানেও একটু ভুল আছে বুঝছো। আচ্ছা গেল এটা।
এটা দেখো এ বি সি, কোন এ সি ডি এর মান কত? এই যে দেখো এটা কিন্তু ত্রিভুজের বাহিরের কোণ, ত্রিভুজের বাহির কোণ বিপরীত দুই কোণের সমষ্টি সমান, তাহলে 45 আর 55 যোগ করলে যেটা নামে সেটাই आंसर। শেষ, খেল খতম। পরে আসি সমবাহু ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, সমবাহু মানে কি? এই যে সমবাহু, সমবাহু ত্রিভুজের মাথায় রাখবা, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এই কোণ হলে কত ডিগ্রি? সমবাহু মানে তিনটা কোণই সমান, তাহলে তিন কোণের সমষ্টি 180, তাহলে 3 দ্বারা ভাগ করলে 60 করে পড়ে, তাহলে ও 60 ডিগ্রি, কি হলো? ও 60 ডিগ্রি, আবার ও 60 ডিগ্রি, ও 60 ডিগ্রি, এটা মাথায় রাখবো। এখন সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, আমি এদিকেও বাড়াইছি এদিকেও বাড়াইছি, বুঝছো? উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বাহিরের কোণের যোগফল, অর্থাৎ এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইজনের যোগফল চাইছে। তো আমরা তো নর্মালি জানি যে একটা ত্রিভুজের এটা কিন্তু বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ বিপরীত দুই কোণের সমষ্টি সমান, তাহলে 60 এর লাগে 60 যোগ করলো, 60 এর 60 কত? 120। আবার এই কোণের ক্ষেত্রে বিপরীত দুই কোণ, এই 60 এর লাগে 60 যোগ করলে 120। এখন এই 120 আর এই 120 তুমি যোগ করে দিবা, 120 আর 120 তুমি যোগ করে দিবা, তাহলে কত আসে? 240। এই आंसर শেষ, ডান। কি কঠিন? কিচ্ছু না ভাই, এগুলো হইছে পানিবাদ। এগুলো এই যে দেখো ব্যাখ্যায় সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো পানিবাদ। পরেরটা দেখো এবিসি ত্রিভুজের এবি সমান সমান এই বাহুটা সমান সমান এই বাহুটা, আচ্ছা হাফ অফ কোণ এসিডি, হাফ অফ কোণ এসিডি, অর্থাৎ এই কোণটা এই কোণের অর্ধেক বাইর করতে বলছে, হাফ। আগে আমরা কোণ এসিডি বের করি। তো নরমালি তুমি গেস করো যে আমি যদি বলি যে এখানে যে ভাইয়া 40 40 80, তাহলে যদি 80 হয়, এটা যদি 40 হয়, তাহলে এটা হবে 80 ভাগ করলে 55। আচ্ছা ত্রিভুজের যেহেতু তোমার এখানে দুইটা বাহু সমান আছে, তাহলে দুই বাহু যদি সমান থাকে তাহলে ভাইয়া এখানে একটা কোণ অবশ্যই দেওয়া আছে, হয়তোবা উঠাইতে হয়তোবা কোনো মিস্টেক হয়েছে, বাট এখানে কিন্তু একটা কোণ দেওয়া আছে এখানে, ওই যে কোণ এসিডি, কোণ এসিডির মানও তোমার তাহলে দেওয়া আছে শিওর। এখানে কিছু একটা কোণ দেওয়া আছে, হয়তোবা এখানে দেওয়া নাই। ফোন দিছিল? দিছিলাম, ধরেন হয়তো। আচ্ছা এটা একটু দেখে নিও, এটা জাস্ট কোন একটা মান দেওয়া আছে, অথবা মাই মিস্টেক। এবার দেখো ত্রিভুজ পি কিউ আর, হ্যাঁ কোণ কিউ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কি? একটা সমকোণী ত্রিভুজ। পি কোণ কিউ না, তাহলে কিউ হইবে এখানে, এটা হবে পি, এটা হবে কিউ, এটা হবে আর, এটা কিন্তু 90 ডিগ্রি। কোণ পি সমান সমান 2 কোণ আর, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ নির্দেশ করতেছে। আই হোপ যে কোণ পি সমান সমান 2 কোণ আর হলে নিচের কোণটা সঠিক, মানে কোণ পিটা যদি 2 কোণ আর হয়, এই আর কোণের দ্বিগুণ হয়, তাহলে নিচের কোণটা সঠিক। তাহলে যেমন বলছে পি কিউ ইজ ইকুয়াল টু 2 কিউ আর। দেখো তার আগে একটু দেখো ত্রিভুজের যে কোনো দুই কোণের অনুপাত, দুই কোণের অনুপাত সেই কোণগুলোর বিপরীত বাহুর অনুপাতের সমান। বুঝাইতে মনে হয় পারি না? দেখো ত্রিভুজের যে কোনো দুই কোণের অনুপাত, দুই কোণের অনুপাত, ধরো এই কোণ পি, এই একটা কোণ, আর এই কোণ আর, এই দুইটা কোণের অনুপাত, অর্থাৎ কোণ পি আর কোণ আর, এই দুই কোণের অনুপাত, অনুপাতকে কিভাবে লেখে? কোণ পি অনুপাত কোণ আর, এভাবে লেখে না? এইভাবে লেখে, ঠিক আছে? তাহলে এই কোণ বলছে ত্রিভুজের যে কোনো দুই কোণ অনুপাত সেই কোণগুলোর বিপরীত বাহুর অনুপাতের সমান, সেই কোণগুলোর বিপরীত বাহুর অনুপাতের সমান। তাহলে বিপরীত বাহুর অনুপাত, এটা ফর এক্সাম্পল 1 তোমার ধরে নিতে হবে, সাপোজ তোমার কি ধরতে হবে? 1 ধরে নিতে হবে। এখানে একটা জিনিস দেওয়া আছে যে কোণ পি ইজ ইকুয়াল টু 2 কোণ আর, তাহলে আমরা এই যে বা দিয়া কোণ পি এর নিচে যদি আমি কোণ আরটা আনি, ঠিক আছে, তাহলে এটা সময় আমরা লিখতে পারি 2। এখন তুমি চিন্তা করো বা কোণ পি, এই যে বাঘের জায়গায় আমি এখানে অনুপাত দেব, কোণ আর ইজ ইকুয়াল টু, এটা নিচে মনে মনে চিন্তা করবো 2 অনুপাত হচ্ছে কিন্তু তোমার 1, তাহলে 2 অনুপাত যদি 1 আসে, তাহলে সেই ক্ষেত্রে তাহলে কোণ পি এবং কোণ আর এর বিপরীত বাহু হচ্ছে কি? এই কোণ পি এর বিপরীত বাহু কি? কোণ পি এর, এই কোণ পি এর বিপরীত বাহু হচ্ছে কি? কিউ আর। তারপর কোণ আর এর বিপরীত বাহু কি? পি কিউ। এটা মাথায় রাখবা। তাহলে আমি কিন্তু লিখতে পারি তাহলে এই যে কিউ আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ, এই জিনিসটা আমি লিখতে পারি এই থিওরি থেকে। এটা আরো একটু বুঝবা না, আরো একটু পরে বুঝবা না, এখন বুঝবা না, আরো একটু পরে বুঝবা না। দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের পরিমাণ কত? এটা সমকোণী ত্রিভুজের
আর একটা তান্না দেখছি স্কুল চলাবার বন্ধ হয়ে যাবে ওরা ভাই আরো দেখতে ওটা করতেই পারতেছি কালকে আইয়ে নামবে সকালে আমি দেখতে না আমি ব্যবসা বাচ্চা দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত তাহলে একটা সমকোণী ত্রিভুজ সমকোণ ব্যতীত অপর এই সমকোণ এটা মান কত 90 ডিগ্রি তাহলে বাকি দুই কোণের সমষ্টি কি হইবে সমকোণ ব্যতীত তা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 এটা যদি 90 হয় এই দুইটাও তোমার 90 নাকি তাহলে ভাগ যদি করে 90 ভাগ করে ও 45 ডিগ্রি ও 45 ডিগ্রি নাকি কিন্তু এখন আমাদের অপশন কিন্তু দিয়ে দিয়েছে সহজ কথা বাকি দুই কোণের সমষ্টি 90 মিলাইতে হবে এখন তুমি মিলাও এখন তুমি ভাইয়া মিলাও যেমন 50 এর সাথে 40 যোগ করলে 90 হয় শেষ হিসাব হবে কিন্তু এরকম ডান আচ্ছা এটা দেখো ত্রিভুজ এ বি সি আচ্ছা একটা ত্রিভুজের কথা বলছে বুঝছো এই যে একটা ত্রিভুজের কথা বলছে এই যে এ বি সি এখন কোণ বি হইছে 60 ডিগ্রি এই কোণটা 60 ডিগ্রি বুঝছো কোণ সি 40 ডিগ্রি এই কোণটা হইছে 40 ডিগ্রি এবং কোণ বি কোণ সি সমদ্বিখণ্ডিত করলে মানে আমি ভাগ করলাম তাহলে ভাগ করলে 60 এর ভাগ করলে কত হয় 60 এর ভাগ করলে কত আসে সমদ্বিখণ্ডিত করতে বলছে না তাহলে এটা এটা ধরো হচ্ছে কিন্তু ও সমদ্বিখণ্ডিত করলে 60 এর ভাগ করলে তাহলে আমার এই কোণটা মানে 30 পড়ে না 30 30 60 তাহলে এই কোণের মান হইবে 30 এই যে সমদ্বিখণ্ডিত করলে এখন যে কোণটা যে হয়েছে 30 40 এর ভাগ করলে এই কোণটা হবে কিন্তু তোমার 20 আর এখানে ও একটা কোণ এখন কোণ বি ও সি এই কোণটা কিন্তু বের করতে বলছে তাহলে তুমি তো জানো একটা ত্রিভুজের তোমার এখন এই এবিসি ত্রিভুজ নিয়ে চিন্তা করা লাগবে না তোমার এখন বি ও সি এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে বি ও সি ত্রিভুজ বুঝছো তাহলে বি ও সি ত্রিভুজে এই যে কোণ বি এই কোণটা কোণ বি যোগ এই যে এই কোণটা কোণ সি যোগ কোণ ও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি আমি কিন্তু বিওসি নিয়ে কাজ করতেছি কোণ বি এর মান কত 30 ডিগ্রি যোগ কোণ সি এর মান আছে কত 20 ডিগ্রি ওই যে অর্ধেক অর্ধেক কারণ সমদ্বিখণ্ডিত করতে বলছে প্লাস কোণ ও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তাহলে 30 আর 20 কত 50 ডিগ্রি প্লাস হচ্ছে কিন্তু কোণ ও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি এখন তুমি হিসাব করো কোণ ও ইজ ইকুয়াল টু 180 50 ওই পাশে গেলে -50 এই তো 60 70 80 কত আসতেছে 100 কত আসবে 60 70 80 130 আসবে 130 ডিগ্রি এই হচ্ছে কিন্তু আনসার কিচ্ছু না এটাও পানিবাদ জাস্ট তুমি সমদ্বিখণ্ডিত করবা 60 এর অর্ধেক 30 এটা 40 এর অর্ধেক 20 আর এরপরে তোমার ও বি সি এই ত্রিভুজ নিয়ে কাজ করবা এটা নিয়ে কাজ করবা ডান ভাইয়া ঠিক আছে যদি ক্লিয়ার হয় ওই যে দেখো এখানে কাজ করে দেখাইছি আমি পরেটা দেখো ত্রিভুজ পি কিউ আর ফর এক্সাম্পল পি কিউ আর এ কোণ কিউ কোণ আর সমদ্বিখণ্ডিত করে ও বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুতে এখন কোণ পি এর মান আছে ধরো 50 ডিগ্রি খুব খেয়াল করবা 50 ডিগ্রি এখন কোণ কিউ ও আর মান কত কিউ ও আর এর মান কত এরকম একটা সূত্র আছে একটা ত্রিভুজের যদি এই কোণ পি এর মান অথবা এটা মান যদি দেওয়া থাকে একটা সূত্র আছে এই যে ত্রিভুজের এই যে মধ্যস্থ যে কোণটা যেটাকে আমরা বলতে পারি কোণ কিউ ও আর 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ পি এই সূত্র 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ পি এই কি সূত্র যে কিউ ও আর এই কোণ সমান সমান আমি লিখতে পারি 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ পি 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ পি শেষ তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ পি এর মান আছে কত 50 ডিগ্রি বাস তাহলে ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 2 দ্বারা 50 এর ভাগ করলে 25 তাহলে 25 তাহলে 90 100 110 তোমার কত আসতেছে 115 আসবে 115 ডিগ্রি এই হচ্ছে आंसर বুঝছো একটা ত্রিভুজের ভিতরের যে কোণটা এবং এই পাশে যদি কোণটা থাকে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই যে পি কিউ আর এই কিউ ও আর সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ পি 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ পি আচ্ছা এটা দেখো এটা কি বলছে চিত্রে কোণ পি কোণ কিউ এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হইছে ফাইন কোণ আর এর মান আছে কত এটা মান আছে 40 ফাইন এখন কোণ পি ও কিউ এটা বলছে আমরা তো জানি যখন আমাদের ভিতরে যদি কোণটা বের করতে বলে যে কোণ পি ও কিউ হ্যাঁ তাহলে আমাদের সূত্র হবে কি 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ পি এখানে পি না এখানে আর আছে আর ঠিক আছে তাহলে দেখো 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ আর এর মান কত 40 ডিগ্রি 2 দ্বারা 40 এর ভাগ করলে 20 90 আর 20 কত 110 তাহলে এসে কিন্তু 110 ডিগ্রি ডান সেম ভাবে এটার ক্ষেত্রে সেম সবগুলো সেম
ওই সূত্র ওই একটাই, 90 ডিগ্রি প্লাস হাফ হাফ কোণ পি। খেলা বুঝছো? এই যে খেলা, আর কিছু না। সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাণ কত? ওই রে ভাই, তুমি তো জানো এই যে সমবাহু ত্রিভুজের এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, জানো না? এই কোণ 60 ডিগ্রি। তাহলে আমি একটা বহিস্থ কোণ দিলাম। এখন বলছে বর্ধিত করলে যে বহিস্থ কোণ পাবা, এই যে বহিস্থ কোণটা পাবা তার পরিমাণ কত? তাহলে তুমি তো জানো পুরোটা কত? 180। পুরোটা কত? 180 থেকে তুমি 60 বিয়োগ করবা, তাহলে বিয়োগ করলে কত? 120 ডিগ্রি। তাহলে এই কোণের মান অর্থাৎ বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। অথবা তুমি হিসাব করতে পারো যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুই কোণের সমষ্টি সমান, তাও হিসাব করতে পারো। এই হিসাব সোজা, ডান, এটা শেষ। দেখো কোণ পি কি বলছে, এই যে কোণ পি এর মান কত? কোণ পি এর মান কত তুমি তো জানো, এখানে বহিস্থ কোণ দেওয়া আছে। ভাইয়া তোমার বহিস্থ কোণ দেওয়া আছে না, তুমি দুই সিস্টেমে বের করতে পারো। তবে এই সিস্টেমটা বের করা ভালো। আগে দেখো তুমি এই কোণটা বের করো, তাহলেই তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, ওইটা দিয়ে করতে পারবা। তুমি জানো পুরোটা কত? পুরোটা হয়েছে 180। 180 থেকে 102 তুমি বিয়োগ করবা, তাহলে কত আসে? 78 এর মতো। তাহলে এটার মান হয়েছে 78। এখন তুমি লিখবা কি? কোণ এ যোগ কোণ বি যোগ কোণ পি, এই যে ইজিক্যাল টু 180। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ এর মান হয়েছে কত? 65 ডিগ্রি। কোণ বি এর মান 78 ডিগ্রি। কোণ পিটা তোমার বের করতে হবে 180। এই দুটো যোগ করে ওই পাশে নিলে তোমার খেলাটা জমে যাবে। সেটা কঠিন কিছু এগুলা? আচ্ছা, কঠিন কিছুই না। এটা একটু দেখি আমরা। এটা দেখি বলছে কি চিত্রে ও কিউ আর আর এস সমান্তরাল। তাহলে ও কিউ কই? এই যে ও কিউ আর তোমার এই আর এস সমান্তরাল। তাহলে যদি সমান্তরাল হয় তাহলে আমি বলতে পারি ভাইয়া এই কোণ কিন্তু সমান। ফর এক্সাম্পল এই কোণ আর ওই কোণ সমান। এখন তুমি বিপরীত কোণও তো তোমার সমান হয় না? এখন বলছে কি ও এম সমান্তরাল কিউ আর, ও এম সমান্তরাল কিউ আর, ফাইন। এখন বলছে ও কিউ আর অর্থাৎ এই কোণটা যোগ আর এস এম এই কোণটা, এই দুইটা সমষ্টি কত? তুমি কিভাবে বের করো বলো? এই কোণ বের করতে হবে, আর তোমার হচ্ছে কিন্তু আর এস এম তোমার এই সরি এই কোণ আর এই কোণ তো সমান না, সরি। তো এই দুইটা কোণ তোমার মানে মেনলি কিন্তু বের করতে হবে। এখন তুমি যদি বের করতে চাও ভাইয়া, তাহলে সেক্ষেত্রে কি চিন্তা করতে হবে বলো? এখানে অনেক কিছু চিন্তার বিষয় আছে। 41 নাম্বার উঠানো ঠিক আছে কিনা দেখি। যদি তুমি করতে চাও ভাইয়া, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি এই জিনিসটা যে একান্তর কোণ বলে একটা কিন্তু কথা আছে। সেটা কি জানো? এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, তা জানো? একান্তর কোণ, এটা 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি। ওকে, তাহলে তুমি এই কোণ পাইলা, এখন এটা এমনি বের করতে পারবা না? বলো, এই কোণ পাইছো, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? কারণ এটা একটা ত্রিভুজ না, এই তো। তাহলে 70 এর লাগে ধরো 70 যোগ 55, হ্যাঁ, যোগ হইবে কোণ এস, যোগ হইবে 180। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে বাহ, কোণ এসটাকে রেখে দাও 180 ডিগ্রি। এই যে দেখো 70 এর লাগে 55 তুমি যোগ করো, তাহলে এবার তুমি ওই পাশে যদি বিয়োগ করো, ওই পাশে নিলে যা আছে এটা যদি ওই পাশে নাও, ধরো তোমার নামবে কত? তোমার নামবে ধরো হচ্ছে 125 ডিগ্রি নামবে। 125 ডিগ্রি বিয়োগ করলে তুমি 55 ডিগ্রি পাবা। তাহলে এই কোণের মান পাইছি আমি 55 ডিগ্রি। বোঝো বিষয়টা? এই কোণের মান পাইছি আমরা 55 ডিগ্রি। তো তাহলে আর একটা জিনিস মাথায় রাখবা, ওই যে বললাম যে ভাইয়া যে বিপ্রতীপ কোণ জোড়া পরস্পর কিন্তু সমান। এই যে এই কোণ আবার এই কোণ কিন্তু সমান। এটা যদি 55 হয়, এটা হয়েছে তোমার 55 ডিগ্রি, এটা মাথায় রাখবা। এটা হয়েছে তোমার একান্তর কোণ ছিল, যে একান্তর কোণ পরস্পর সমান। এটা হচ্ছে তোমার বিপ্রতীপ কোণ পরস্পর সমান। এটা 55 হইলে এটাও 55। এখন এই দুইজনের সমষ্টি, তার মানে 55 লাগে তুমি 55 যোগ করবা, বাস শেষ। নামবে কত? 110। এই 110 হিসাব বরাবর পরে আসে, এই ব্যাখ্যা দেওয়া আছে নিচে, দেখে নিও। এটা দেখো বলছে কি ই ও এফ যথাক্রমে এ বি এবং এসি এর মধ্যবিন্দু, এ বি আর এসি এর মধ্যবিন্দু। তাহলে নিচের কোনটা সঠিক? তাহলে আমরা কিন্তু জানি যে ভাইয়া এই যে ইএফ হয়েছে কিন্তু মধ্যবিন্দু, আমরা কিন্তু লিখতে পারি ইএফ সমান সমান হাফ অফ বিসি, পুরো বিসির অর্ধেক। পারি কিনা বলো? এই ইএফটা পুরো বিসির অর্ধেক আমরা বলতে পারি কিনা? তাহলে দেখো তো ইএফ সমান সমান হাফ অফ বিসি আসছে কিনা। এটা আমি ওই ম্যাথেও করাইছি, নাই এখানে। তাহলে আর একটা কাজ করি, আর গুণ করে দাও। বিসির লগে কিন্তু এক গুণ আছে, বুঝছো? তাহলে ধরো এটা হবে এরকম, ইএফ ইজ ইকুয়াল টু বিসি বাই 2। এখন আর গুণ করো, তাহলে বিসি একে বিসি ইজ ইকুয়াল টু 2 ইএফ। দেখো এই জিনিসটা আছে কিনা, বিসি ইজ ইকুয়াল টু 2 ইএফ। এই যে দেখো শেষ, খেল খতম।
এটা আমাদের ডান। পরে আসি পরেরটা। ত্রিভুজের 3 বাহুর উপর অবস্থিত বর্গক্ষেত্র সমূহের কতটি সমকোণ তৈরি করে? মানে ত্রিভুজের 3টা বাহুর উপর ত্রিভুজের 3 বাহুর উপর অবস্থিত বর্গক্ষেত্র সমূহ, ধরো এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, তা যদি ত্রিভুজ হয়, এখন এই ত্রিভুজের 3 বাহুর উপর বর্গক্ষেত্র, ধরো এই বাহুটার উপর এই একটা বর্গ আছে, এই বাহুটার উপর একটা বর্গ, এই বাহুটার উপর এই একটা বর্গ, নাকি? এটাই তো বুঝাইছে কতটি সমকোণ তৈরি করে। তুমি বলো কয়টা সমকোণ তৈরি করে থাকে? সমকোণ তৈরি করে ভাইয়া কয়টা বলতে পারো? ত্রিভুজের 3 বাহুর উপর, আচ্ছা এটার ক্ষেত্রে একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা এখানে উল্লেখ করা নাই, বাট আই হোপ এটা উল্লেখ থাকার কথা। এটা তো উল্লেখ থাকার কথা। আচ্ছা এটা একটু তোমাদের পরে দেখাচ্ছি, এই জিনিসটা একটা পরে দেখাচ্ছি, কারণ এটার একটা কাহিনী আছে, তো এই কাহিনীটা তোমাদের বুঝতে হবে, নাহলে আন্দাজে বললে হবে না। দেখো এখন এখানে কি বলছে, দেখো বলছে কি এ বি আর এসি মধ্যবিন্দু, এ বি আর এসির মধ্যবিন্দু ইআরএফ ইএফ এর মান কত? ইএফ এর মান কত? তোমার কিন্তু বিসির মান আছে, তুমি তো জানো ভাইয়া এই ইএফ মানে মধ্যবিন্দু, মানে এই ইএফটা হইছে অর্ধেক, কার অর্ধেক? পুরো বিসি, এই যে পুরো বিসি। তোমাদের ইএফই বের করতে বলছে, তাই না? তাহলে হাফ ইন্টু বিসির মান তো দেওয়াই আছে 20, এই যে 20, 2 দ্বারা 20 ভাগ করলে 10 আসতেছে, 10 একে 10, তাহলে আমাদের আনসার হবে কিন্তু 10 সেন্টিমিটার। শেষ। কতটা ইজি দেখো। তো আই হোপ তোমরা এগুলা ভাইয়া পারবা। এই যে দেখো এখানে তোমাকে বলছে কি, এখানে কিন্তু বিসি এর দৈর্ঘ্য কত সিএম, কত সেন্টিমিটার, এই জায়গাতে তুমি একটু চিন্তা করো, এখানে আর কোনো মান দেওয়া নেই, আর কোনো মান দেওয়া নাই। আচ্ছা যদি নাও দেওয়া থাকে, দেখো এটা তুমি কেমনে বের করবা? দেখো কোশ্চেন দেখো, যে ত্রিভুজ এবিসি এর ই ও এফ মধ্যবিন্দু ফাইন, এবি আর এসি এর মাধ্যমে বিসি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, সিএম মানে সেন্টিমিটার, ভয়বার কিছু নেই, মানে বিসি সমান সমান কত সেন্টিমিটার। তো তুমি তো জানো যে ভাইয়া শিখাইছে যে ইএফ সমান সমান, এই যে এটা অর্ধেক, কার অর্ধেক? এই পুরো বিসিটার অর্ধেক, এই বাহুটা পুরো বিসির অর্ধেক, এটা আমি শিখেছি না? শিখেছি। তাহলে বা এই যে তোমার ইএফ এর মান কত? এখন তার আগে আমাদের বিসি নিয়ে কাজ করতে হবে, যে ইএফ এর মানটা কত। এই ইএফ এর মানটা কি এখানে কোনো দেওয়া আছে? ইএফ এর মানটা 3x + 5 আছে, ফাইন। 3x + 5 এর মান তো ইএফ না, ইএফ সমান সমান হাফ অফ বিসি, বিসি মান আছে 12x - 8, 12x - 8, এটা হইতে পারে, এইটা হবে যে 12x - 8, এই জিনিসটা মান দেওয়া আছে। এখন তুমি এমনিতেই পারবা, তুমি অনায়াসে এখানে মানটা বসাবা, শেষ। সূত্র ওই একটাই, সূত্র না, এটা হয়েছে কিন্তু যে একটা ত্রিভুজের মধ্যবিন্দু এইটার অর্ধেক, এই তো। এটা দেখো তো এ বি ই, খেয়াল করো। আচ্ছা দেখি আমি, এটা হচ্ছে তোমার এ বি, এটা হচ্ছে তোমার সম্ভবত সি। এখন আমাকে বলছে কি এ বি ই, এটা মান কত? হ্যাঁ, তাহলে এ বি ই এর মান কত? আমি যদি বলি যে পি সি কিউ, সম্ভবত এখানে এটা মান দেওয়া আছে, ধরো 30 ডিগ্রি, এটা হয়তো বা উঠে নেয় সাপোজ, তাহলে আমরা জানি এই বিপ্রতীপ কোণ পরস্পর সমান, এই কোণ যদি 30 হয় এটাও তাইলে 30, ওকে। আর এই যে এই চিহ্নটা যদি থাকে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, সহজ কথা, আর সমকোণ। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, তাহলে 90 লাগে তুমি 30 যোগ করো, 90 লাগে 30 যোগ করো, কারণ এই কোণ আর এই কোণ দুই কোণের সমষ্টির সমান, 90 110 20, তার মানে 120 ডিগ্রি, এই কোণটা হবে 120 ডিগ্রি, শিওর। বিষয়টা বুঝছো? কারণ এই যে তোমার এখানে কিন্তু একটা কোণ দেওয়া আছে, তাহলে আমরা জানি এই কোণ বিপ্রতীপ কোণ পরস্পর সমান, বাস এই টেকনিক অবলম্বন করে আমাদের হয়ে গেল। তো আমি আশা করি এগুলো তোমরা পারবা, এগুলো এখন আর দেখানোর কোনো দরকার নাই। আমরা টাইপ 5টা দেখি। টাইপ 5টা হচ্ছে কিন্তু নিচে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে। আমরা ত্রিভুজ আঁকতে পারি কোন ক্ষেত্রে? মাথায় রাখবা, ত্রিভুজের কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি। ফর এক্সাম্পল তুমি তোমার ব্রেন দিয়ে চিন্তা করো, মাথা দিয়ে চিন্তা করো, ধরো এই একটা ত্রিভুজ, বুঝছো? এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহুর যদি আমি অ্যাডজাস্ট করি, এটার চেয়ে বড় হবে না? ধরো এই বাহুটাকে আমি এখানে আনবো, এই আনলাম, আবার এই বাহুটাকে এখানে আনবা, এই যে দেখো আমি কিন্তু এখানে দুইটা বাহুকে অ্যাডজাস্ট করছি, এই বাহুটাকে আর এই বাহুটাকে অ্যাডজাস্ট করছি, এই বাহুটা ছিল এইটা, এই আবার এই বাহুটা ছিল এইটা, তাহলে দুইটাকে অ্যাড করার পর এই যে তৃতীয় নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার বাহু, এটা তৃতীয় বাহু, তাহলে তৃতীয় বাহু অপেক্ষা এটা বড় হয়েছে না?
হ্যাঁ, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে, এই শর্তটা মাথায় রাখবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অনেক বড় হবে, এটা মাথায় রাখবে। তাহলে তুমি চিন্তা করো, তুমি বলবা যে ভাইয়া তাহলে আমি কোনটাকে কি ধরবো, এইখানে আমি মান কোনটাকে কি ধরবো। তুমি ধরে নিবা সবসময় যে তৃতীয় বাহুটা অনেক বড়, যতগুলো অপশন দেওয়া থাকবে তার ভিতরে বড় যে মানটা সেটাই তোমার ধরতে হবে তৃতীয় বাহু, বাকি দুই বাহুর যোগফল এই 3 নাম্বারের চেয়ে বড় হইতে হবে। ফর এক্সাম্পল, এটা মান হয়েছে ধরো 2, এটার মান হয়েছে 7, আর এটা মান হয়েছে ধরো কত, এটা মান হয়েছে ধরো 8 সাপোজ। এখন আমরা কি করব, এর ভিতরে সবচেয়ে বড় কে 8, এই 8টাকে আমরা তৃতীয় বাহু ধরছি। এখন এই দুইজনের যোগ করো, 7-এর লগে 2 যোগ করো, কত হয় 9 না? তাহলে 9 মানে কি, তার মানে কি তৃতীয় বাহু অপেক্ষা এই 9 বড় না? এই যে এটার চেয়ে কি এটা বড় না? এটা মান 9 আইছে, এটা বড় না? বড়। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করতে পারবা, ত্রিভুজ আঁকতে পারবা, না হয় ত্রিভুজ আঁকতে পারবা না। এখন তুমি হিসাব করো, দেখো এর ভিতরে 7 আছে, বুঝছো? তাহলে 7টাকে আমরা ধরবো কোনটা, 7টাকে আমরা ধরবো এই বাহুটা হয়েছে কিন্তু 7। এখন এটার সাথে এটা যোগ করো, তাহলে এটাকে ধরবো আমরা 5, এটাকে আমরা ধরবো 6। দেখি এই দুইজনের যোগফল এই ওরসে কিন্তু বেশি হইতে হবে। 5-এর লাগে 6 যোগ করলে কত আসে 11, তাহলে 11, তাহলে 7-এর চেয়ে কি 11 বড় না? এই দুইজনের যোগফল কি বড় না? তাহলে এই ক্ষেত্রে আমি ত্রিভুজ আঁকতে পারবো, নাহলে কিন্তু পারবো না। যদি ছোট হয় তাহলে কিন্তু পারবো না, শেষ। নিচে বহুভুজটির মোট কোণের মান কত বলো তো, মোট কোণের মান কত বলতে পারো? এই বহুভুজটা মোট কোণের মান কত, কে কে বলতে পারবা? কে বলতে পারবা? এটা একটু ব্যাখ্যাটা দেখো। আমরা যদি এই ব্যাখ্যাটা একটু চিন্তা করি, ওই বহুভুজটার মাঝখানে তুমি যদি ষোলোটা, এটা কিন্তু একটা চতুর্ভুজ। আর আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 4 কোণের সমষ্টি কত সমকোণ বলো? আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, যে এই একটা কোণ, এই একটা কোণ, দুইটা, এই একটা কোণ, তিনটা, একটা 4টা, তার মানে 4 সমকোণ। এবার আবার দুই পাশে 2টা ত্রিভুজ আছে, আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এই কোণ, এই কোণ, এই কোণ, 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এইখানে 2 সমকোণ, এইখানেও আমি 2 সমকোণ পাবো, আর এই 4 কোণের সমষ্টি পাবো আমি 4 সমকোণ। তাহলে 4 আর 2 6, 6 আর 2 8, তাহলে টোটাল 8 সমকোণ, বুঝছো? কারণ একটা ত্রিভুজের টোটাল কয় সমকোণ? এই 2 সমকোণ কত 180 না? তাহলে একটা ত্রিভুজ 180 ডিগ্রি না, 3 কোণের সমষ্টি, তাহলে 2 সমকোণ। একটা ত্রিভুজের 2 সমকোণ, এটা 2 সমকোণ, এই ত্রিভুজটা 2 সমকোণ, আর একটা চতুর্ভুজে 4 সমকোণ, তাহলে টোটাল মিলে 8 সমকোণ। ডান। পারবা না? নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যায়, ওই সিস্টেম একই। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যায়, ওই সিস্টেম একই। এটা তোমরা পারবা, এটাও পারবা, ওই সম্পূরক কোণ কিনা বা এটা তোমরা পারবা। দেখো এটা কি বলছে, যে কোণ ABC 45 ডিগ্রি, কোণ ABC এই কোণটা 45 ডিগ্রি, ঠিক আছে, এটা তো ঠিকই আছে। কোণ A সমান 90 ডিগ্রি, কিভাবে? কোণ A সমান 90 ডিগ্রি হইলে কিভাবে, কোশ্চেনটা থেকেই গেল। আর কোণ ABD হয়েছে কিন্তু এত। আচ্ছা শোনো, একটা জিনিস মাথায় রাখবা, যে এই জিনিসটা, যে অর্ধবৃত্তকার রেখা BC এর উপর স্থিতি ব্যাস, অর্থাৎ BAC হচ্ছে কিন্তু অর্ধবৃত্ত, আর অর্ধবৃত্ত কোণ এখানে দেখো এই যে জিনিসটা না, দেখো এটা কিন্তু পুরোটা একটা অর্ধবৃত্ত, আর অর্ধবৃত্তের জায়গায় এখানে একটা কোণ আছে, আর অর্ধবৃত্তের ক্ষেত্রে কোণের মান কত 90 ডিগ্রি, এই কারণে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বিষয়টা বুঝছো? গেল। এখন ABD কেমনে বের করবা? তাহলে তুমি তো জানো যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ 2 কোণের সমষ্টির সমান, তাহলে এই কোণ পাইছো 90 ডিগ্রি, আর এই কোণ পাইছো 45 ডিগ্রি, তাহলে 90 সাথে তুমি 45 যোগ করে দেখবা 135 ডিগ্রি চলে আসছে। তাহলে আমাদের এই তিনটা সত্য, শেষ আমাদের এটা। বুঝতে পারছি আমি? আচ্ছা, এটা ইটস ভেরি সিম্পল। তুমি এটা নিয়ে কাজ করো, এগুলো পারবা। এখানে একান্তর কোণ টোন আছে, সম্পূরক কোণ টোন, এগুলো তুমি একটু দেখে নিও, তাই হোক তোমরা এগুলো পারবা। এগুলো আহামরি কিছু না, তোমাদের একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আমি একটু সরে যাই এখান থেকে। আচ্ছা, এখানে যেগুলো আছে একটু প্র্যাকটিস করো, হ্যাঁ, নিজের একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ব্যবহারিক জ্যামিতিতে আছে টাইপ 1 ত্রিভুজ এবং কোণের মান, 2 হচ্ছে আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস, চতুর্ভুজ, আর টাইপ 3 হচ্ছে বহুপদী। আচ্ছা দেখো, প্রথমে আসি যে নিচের কোন দুইটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ আঁকা যায়, সমকোণ লাগাইছে। এর আগের অধ্যায়ে কিন্তু ছিল যে নিচের কোণটির মাধ্যমে ত্রিভুজ আঁকা যায়। ত্রিভুজের ক্ষেত্রে আমি বলছি যে ত্রিভুজের 2 বাহুর সমষ্টি 3 নাম্বার বাহু অপেক্ষা বড় হইতে হইবে, কিন্তু এখন বলছে সমকোণী বললে পিথাগোরাস মামারে লাগবে। সহজ কথা, তুমি যতই টপ লেভেলের স্টুডেন্ট হও না কেন, যতই ট্যালেন্টফুল হও না কেন, সমকোণী বলছে পিথাগোরাস মামারে ছাড়া আমরা করতে পারবো না, আমাদের পিথাগোরাস মামারে লাগবে। এখন পিথাগোরাসের মামারে লাগবে মানে হচ্ছে কি, বিষয়টা একটু বুঝায়।
সমকোণী ত্রিভুজটা তো এরকম, তাই না? এটা হচ্ছে কিন্তু অতিভুজ, আর দুইটা লম্ব আর ভূমি। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র, সংক্ষেপে লিখি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজের শর্ত হইছে এই অতিভুজ স্কয়ার করার পরে যা নামবে, এই দুইজনকে করার পরে যদি সেম জিনিস নামে, সেম জিনিস যদি নামে, অর্থাৎ এখানে আর এখানে যদি সেম জিনিস নামে, তাহলে সেক্ষেত্রে তুমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা, নাহলে পারবা না। শেষ, ক্লাস শেষ। তো বিষয়টা বুঝাই, দেখো আমি এই জায়গাতে, আচ্ছা একটু ওয়েট। ভাই কেউ দাদা ভাই সবাই এক মাস
Classe ricchissima. Bene. আছো তোমরা কি আছো সবাই? আচ্ছা, কোথায় জানি আমরা ছিলাম? কোথায় পেনটা কি আমি ওই জায়গাতে নিয়ে গেছি? ভুলে যায় সবকিছু, বুঝছো? ওফ, এত যদি ভুলে যায় এটা কেমন না বলো? ভাই আমি বই কিনেছি, বই 2টা আসছে। আছো আচ্ছা দেখো, খেয়াল করো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি সেম ভাবে তুমি চিন্তা করবা। তোমার ওই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে যে নিচের কোন দুইটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো নর্মাল জিনিস সমকোণীর ক্ষেত্রে, মানে সমকোণীর ক্ষেত্রে আমি তো এটা দেখাইলাম যদি তোমার বাহু থাকে। যদি কি থাকে, এই শর্তটা হচ্ছে বাহুর ক্ষেত্রে। এখন আসি, যদি তোমার কোণ থাকে তখন কোণ যদি থাকে, এটা কিন্তু বাহু ভাইয়া, এই যে বাহু থাকলে তখন এই দুইটা সেম হইতে হবে। আর কোণ থাকলে এটা মাস্ট 90 ডিগ্রি হইতে হবে। মানে এটা তো 90 ডিগ্রি, কিন্তু এই দুই কোণের সমষ্টি, দুই কোণের সমষ্টি মানে কি যোগফল 90 ডিগ্রি হতে হবে। সহজ হিসাব, যদি না হয় আঁকতে পারবে না, শেষ। যদি কোণ থাকে তাহলে দেখো নিচের কোণ দুইটি কোণের মাধ্যমে, তাহলে তোমার কোণ দুইটারে যোগ করলে 90 ডিগ্রি হয়। 53 লাগে 37 যোগ করো, দেখবা 90 ডিগ্রি হয়। তাহলে এটা দিতে পারবা, শেষ। এটা দাখিল পরীক্ষায় আসছে মাদ্রাসা বোর্ডে। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? সমকোণী ত্রিভুজের বলছে কি সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য। সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য মানে কি? সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য দ্বারা বোঝাচ্ছে যে x - 10 ডিগ্রি, এটা বোঝায় x - 10 ডিগ্রি। তাহলে বাকি আছে আর একটা x। তাহলে 10 যদি ওকুলে যায় 50। আচ্ছা, এটা একটু দেখাচ্ছি। এরপর দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 13 ডিগ্রি হলে বৃহত্তম সূক্ষ্মকোণ, সেম ভাবে বৃহত্তম সূক্ষ্মকোণের মান চাইছে। এইখানে চাইছে ক্ষুদ্রতম। দেখো এই ম্যাথগুলো যদি থাকে যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য আছে, বুঝছো? তাহলে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য কত? 10 ডিগ্রি। তাহলে পার্থক্য বললেই x - 10 ডিগ্রি। ওকে, এবারে ক্ষুদ্রতম কোণের মান। আচ্ছা, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের আমি প্রথমে লিখবো x, এটা হচ্ছে কিন্তু তোমার ধরো বৃহত্তম। এর লাগে আমি যোগ দিব কি x - 10, এটা হচ্ছে কিন্তু ক্ষুদ্রতম। সমান সমান আমার দিতে হবে 90 ডিগ্রি, বুঝছো? তাহলে বা x যোগ করলে 2x - 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। বা তাহলে 2x 90 ডিগ্রি -10 ওই পাশে গেলে +10 90-এর সাথে 10 যোগ করলে 100। তাহলে বা x রাইখা দাও, তাহলে 100 যাবে উপরে, 2 আসবে নিচে, 2 দ্বারা এটা ভাগ করলে কত? 50 ডিগ্রি, বুঝছো? কত আসছে? 50 ডিগ্রি। এখন আমাদের বলছে ক্ষুদ্রতম কোণ। তুমি ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত ধরছিলা? এটা না x - 10 না, x - 10 ধরছো না ক্ষুদ্রতম। বৃহত্তম যদি বলতো তাহলে আমাদের এই 50 ডিগ্রি আনসার হইতো। ক্ষুদ্রতম বলছে, তাহলে x এর মান এইমাত্র কত পাইছি? 50। তাহলে এই 50 থেকে 10 বিয়োগ করলে কত? 40 ডিগ্রি, এটা আমরা পাবো। এই হয়েছে কিন্তু তোমার অ্যান্সার 40 ডিগ্রি, শেষ। বুঝতে পারছি? এটা দেখো, এটা আর একটু ক্লিয়ার হবে না যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য, তার মানে কি x - 13 ডিগ্রি নাকি পাইলাম। এবার বৃহত্তম, তাহলে বৃহত্তমটারে আমরা x ধরবো। তাহলে এখন হিসাব করো, x যোগ x - 13 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বাস। এবার আমাদের সূক্ষ্মকোণের পার্থক্য, এটা লাস্টে, এটা পরে। x যোগ করলে 2x, তাহলে 90 -13 ওই পাশে গেলে +13 ডিগ্রি। তাহলে বা 2x ইজ ইকুয়াল টু 90 100 103 ডিগ্রি। তাহলে বা
এক্স ইজ ইকুয়াল টু 103 যাবে উপরে, 2 আসবে কিন্তু নিচে। তো 103 তুমি 2 দ্বারা ভাগ করো, ভাগ করবো 2, কত 51.5। এই যে 51.5 পাইছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম মান, সরি বৃহত্তম মান। এখন ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম পার্থক্যটা কত ধরছিল, x - 13 না, x - 13 ধরছো না। আচ্ছা তাহলে দেখো x এর মান কত পাইছে, এই মাত্র 51.5, এটা বিয়োগ করবা 13 থেকে, মানে বিয়োগ হইবে 13, তাহলে 38.5 আসতেছে। এই হয়েছে কিন্তু তোমার 38.5 আনসার শেষ। ওকে ডান। অর্থাৎ ক্ষুদ্রতম তুমি ধরছো x - 13, এটা বের করার পর যদি তোমাকে ক্ষুদ্রতম মান বের করতে বলে তো x থেকে 13 বিয়োগ করতে হবে। যদি বৃহত্তম বলতো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটাই হইতো, শেষ। এই যে দেখো আমরা এটা যদি আমাদের ডান হয় তাহলে দেখো, এটা যদি আমাদের ডান হয় ভাইয়া, তারপর দেখো কি 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ফাইন। নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, দাখিল পরীক্ষাতে আসছে। ওই যে বললাম ভাইয়া, টেকনিক ওই একটাই যে এই অতিভুজ স্কয়ার, অতিভুজ। এখন তুমি বলবো ভাইয়া কোনটাকে আমি অতিভুজ ধরবো, সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে সেটা পিলার কে, বড় কে, অতিভুজ। তাহলে এই মানগুলোর মধ্যে সবচেয়ে যে বেশি তাকে তোমার অতিভুজ চিন্তা করতে হবে। বিষয়টা বুঝতে পারছে? যেমন ফর এক্সাম্পল, এটা যেহেতু আনসার মনে হয় সম্ভবত ঘ, তুমি দেখো এর ভিতরে 10 না, এই তুমি লেখো সূত্রটা লিখবা, যদি বাহু থাকে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হইছে ভূমি স্কয়ার। দেখো বাহ, তাহলে এটাকে তুমি 10 ধরবা, 10-এর তুমি স্কয়ার করবা, লম্বের তুমি ধরো সাপোজ তুমি 6 ধরলা, 6 স্কয়ার, ভূমির তুমি 8 ধরলা, তাহলে বা 10-এর স্কয়ার করে 10 100, তারপর 6 36, 8 আর 64, তাহলে বা 100 ইজ ইকুয়াল টু 36 এটা যোগ করলে তোমার 100 আসে। দেখো 2 পাশ সমান হইছে, 2 পাশ সমান হইছে, তাহলে 2 পাশ যদি সমান আসে তার মানে আমি এই বাহুগুলো দ্বারা আমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো। এটাই খেলা, বোঝো না? এটাই খেলা, শেষ। হিসাব সোজা, কোনো প্যাসের ভিতরে যাওয়া না, বোঝো না? এই দেখো ত্রিভুজ এবিসি, কোন এ সমান সমান কোন বি প্লাস কোন সি, তাহলে কোন এর মান কত, একেবারে মাথায় গেঁথে নাও। একটা কোণ যদি 2 কোণের সমষ্টি হয়, এটা কোন ক্ষেত্রে সম্ভব, সমকোণী ক্ষেত্রে। কারণ সমকোণী এই একটা কোণ একগর এই দুগর সমান, তাহলে এই কোণটা কি হইতে পারে, কত ডিগ্রি, সমকোণী ক্ষেত্রে এটা হবে কিন্তু তোমার 90 ডিগ্রি। কারণ কি এই দুইটা কোণ যোগ করলে তোমার 90 ডিগ্রি মিলেইতে হবে যোগ করে, আর ও নিজে একলা 90 ডিগ্রি, এটা হচ্ছে কিন্তু একমাত্র তোমার সমকোণী ত্রিভুজ, তাহলে 90 ডিগ্রি ডান। তুমি এটা চেক করতে পারো। এরা সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু 3টার দৈর্ঘ্য, ওই যে বললাম এরা সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু 3টার দৈর্ঘ্য কি হয়, তাহলে বাহু 3টার দৈর্ঘ্য সেম ভাবে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই ক্যাটাগরি। তুমি পারবা না? এর ভিতরে যেহেতু অ্যান্সার দিছে এইটা ঘ নাম্বার, তুমি চিন্তা করো তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ কোণটা ধরবা যেটা বড় সবচেয়ে 15, তাহলে 15 স্কয়ার, লম্ব ধরবা 9, তারপর হচ্ছে 12-এর উপর স্কয়ার, বাস। এটা তুমি করবা তাহলে কিন্তু হয়ে যাবে, আশা করি মিলবে। ডান। পরে আসি কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, বাহু দেওয়া আছে, পারবা না? ত্রিভুজের বাহু দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, ত্রিভুজের বাহু দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, কে ভাই সম্ভব? একটি ত্রিভুজের 3টা কোণের পরিমাণ দেওয়া আছে, ত্রিভুজ কোন ধরনের সম্ভব, 3টা কোণ আছে, 30 আছে 60 আছে, 60-এর লাগে 30 যোগ করো 70 80 90, আর এখানে 90, ইয়েস এটা সমকোণী, এটা নিঃসন্দেহে সমকোণী। কেন জানো? কারণ আমি চিন্তা করছি এখানে 90 ডিগ্রি, দেখি ওদের যোগ করলে 90 ডিগ্রি হয় কিনা, তাহলে এখানে যোগ করলে 90 ডিগ্রি, ও 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কখন হয়, যে একটা সমকোণী ত্রিভুজে যে এই ও এর লাইন 90 ডিগ্রি আর এই দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়, আর এই পাশে 90, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এটা চোখ বুঝে আনসার দিবা, শেষ। এটা পারবা, এগুলো পারবা, এগুলো হামরি কিছুই না। এখানে বলছে কি দেখো নিচে 3টা রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। ও এখন বলছে আবার ত্রিভুজ, এতক্ষণ ছিল সমকোণী, এখন বলছে ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রে ওই আগে দেখাইছি না, ত্রিভুজের ক্ষেত্রে জানি কি যে একটা ত্রিভুজের ভাইয়া এই বাহু আর এই বাহু, এই দুই বাহুর যোগফল একগোর চেয়ে বড় হইতে হবে, আর একগো সবসময় এই মানগুলোর মধ্যে যে সবচেয়ে বড়। ফর এক্সাম্পল অ্যান্সার যেহেতু এটা, এই যে 8 ধরো, সাপোজ এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8 সবচেয়ে বড় যেটা, এটা 8, আর একগোর মান ধরো 6, একগোর মান 7, 7-এর লাগে 6 যোগ করলে কত হয় 13, তাহলে 13-র থেকে ভাই এই 8-এর থেকে কি 13 বড় না? এই দুইজনের সমষ্টি কিন্তু বড় না? যদি দুইজনের সমষ্টি বড় হয় তাহলে এই ক্ষেত্রে তুমি ত্রিভুজ আঁকতে পারবা না, নাহলে পারবা না। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। ত্রিভুজ আঁকা সম্ভব, ওই একই হিসাব, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আবার কোণ দেওয়া থাকলে, আশা করি এখন তোমাদের ক্লিয়ার।
নিচের ভাইয়া নিচের কোন যুগল কোন দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব? সমদ্বিবাহু মানে কি ভাইয়া? সমদ্বিবাহু মানে কি? দুই বাহু সমান, সহজ কথা, দুই বাহু সমান। সমদ্বিবাহু মানে কি? দুই বাহু সমান। সমদ্বিবাহু মানে কি? দুই বাহু সমান। কিন্তু মাথায় রাখবা সমদ্বিবাহু ত্রিভুজের দুই কোণ পরস্পর সমান এবং ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা মাথায় রাখবা। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুই কোণ পরস্পর সমান হইতে হবে, দুইটা কোণ, এখানে কিন্তু কোণ বলছে, দুই কোণ পরস্পর সমান হইতে হবে, দুই কোণ পরস্পর সমান হইতে হবে। তাহলে তুমি সমদ্বিবাহু ত্রিভুজটা কিন্তু এরকম, সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান হইতে হবে। ফর এক্সাম্পল এখানে 70 লাগে 40 যোগ করো, কত আসে? হিসাব করো, 70 লাগে 40 যোগ করলে ভাইয়া কত আসে? 110। এখানে কিন্তু যোগ করলে কত আসে? 110। ফর এক্সাম্পল এই কোণটা ধরো 40, এই কোণটা ধরো 70, সাপোজ চিন্তা করো 70 লাগে 40। এখন এই কোণটার মানও কিন্তু আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুই কোণ সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হইবে। এটাতে যদি 70 হয় এটাও 70। এখন তুমি দেখো, মিলাই দেখো যে তিন কোণের সমষ্টি কত? 27 আর 14, 14 সাথে 40 মানে 140, 140-এর সাথে যদি 40 যোগ করে 180 হয়েছে, হিসাব সোজা, এই আর কিচ্ছু না। তো এগুলো আমি আগে শিখাই দিছি ভাইয়া, এগুলো এখন নিয়ে মাথা কামানোর কিছু নাই। স্থূল কোণ নিয়ে কথা বলছে, এগুলো এখান থেকে দেখে নিও, সমবাহু এগুলো পারবা, ভেরি সিম্পল। টাইপ 2-তে আসি। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে কয়টা থাকে? জ্যামিতিক উপপাদ্য দাখিল পরীক্ষা মাদ্রাসা বোর্ডে আসছে, উপপাদ্যের ক্ষেত্রে কয়টা থাকে? সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর প্রমাণ, 4টা বিশেষ। তারপর নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা উপাত্ত দরকার? বই থেকে মুখস্থ করবা একবারে টানা। চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা সাধারণ উপাত্ত দরকার? 5টা। কয়টা? 5টা। তোমাদের মেইন বুকে আছে, আমি এই অংশটা মুখস্থ করতে বলছিলাম। ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রয়োজন? তাহলে এখানে কিন্তু দেওয়া আছে অনেক কিছু, তো এগুলো তুমি একটু দেখো, বারবার সমস্যা নাই, এগুলো একেবারে ইজি 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 ইজি। হ্যাঁ, এই যে দেখো বিষমবাহু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? কতটি উপাদান জানা থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব? এগুলো বইয়ের রিডিং, কারণ এই চ্যাপ্টারে ব্যবহারিক জ্যামিতিতে বইয়ের কিছু অংশ আছে সেকেন্ড পার্টে, ওই অংশটা ভালোভাবে তোমার দেখতে হবে, তাহলে তুমি এগুলো পারবা। টাইপ নাম্বার 3, কোন ত্রিভুজের ভূমি এ আছে, ভূমি সংলগ্ন একটা কোণ আছে, অপর দুই সমষ্টি, এও পারবা, এগুলা ইজি আছে। এখন এইখানে একটা জিনিস আছে, এই জিনিসটা একটু তোমাদের ভাইয়া পড়তে হবে, নাহলে তোমরা বুঝবা না যে ত্রিভুজ আঁকতে কি কি দরকার। এই যে দেখো ত্রিভুজ আঁকতে কি কি দরকার, এখন একে আমি বলে দেবো? তো আমি তোমাদের পড়াইছি, তোমাদের বারবার বলছি যে ত্রিভুজ আঁকতে কি কি দরকার, চতুর্ভুজ আঁকতে কি কি দরকার, হ্যাঁ, তারপর আয়তক্ষেত্র আঁকতে কি কি দরকার, সামান্তরিক আঁকতে কি কি দরকার, তোমাদের বই আমি দেখাই দিচ্ছি, এখান থেকে মুখস্থ করবা। এখন তোমার যদি মুখস্থ থাকে তুমি আনসার দিতে পারবা, আর মুখস্থ না থাকলে তো কিছু করার নাই, এক্ষেত্রে আমার হাতে কিছু করার নাই। এই যে রম্বস আঁকতে কি কি দরকার, এগুলো তোমাদের ভাইয়া মুখস্থ। এখন আসে আমাদের বৃত্ত অধ্যায়। বৃত্তের ভিতরে মোটামুটি ভাবে ওভারঅল 5টা টাইপ আছে। প্রথমটা ওর টাইপটা হচ্ছে কিন্তু উপপাদ্য সতরণীয়, দ্বিতীয় টাইপটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, ওই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ না, দেখ কোনটা, এগুলো আবার বৃত্তচাপ নিয়ে উপপাদ্য 20-22। এবার 3 নাম্বার টাইপটা হচ্ছে বৃত্তীয় চতুর্ভুজ, উপপাদ্য 23। টাইপ 4 হচ্ছে বৃত্ত স্পর্শক, টাইপ 5 হচ্ছে কিন্তু বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত। আইকে দেখাইছি না, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, আইকে দেখাইছি না, দেখাইছি। উপপাদ্য 23 ক, উপপাদ্য 20 ক, 22 ক, 17 ক পড়াইছি না, পড়াইছি। এই কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ পড়াইছি না, পড়াইছি। এখন যদি ওগুলো মুখস্থ থাকে বা মাথায় থাকে তাহলে আলহামদুলিল্লাহ তুমি পারবা, নাহলে কিছু করার নাই। দেখো টাইপ 1-এ আসি। টাইপ 1-এ বলছে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ON সমান 3, অর্থাৎ এই ON আর OM এটার মানও 3, আবার এটার মানও 3, বুঝছো? OB সমান 5, এই OB সমান 5। তাহলে CD জ্যার দৈর্ঘ্য কত মিটার? সিডি কই, এই যে জ্যা, এই জ্যা এর দৈর্ঘ্য কত? তাহলে এই সিডি জ্যা আর এবি জ্যা দুটো তো সমানই। তুমি যদি এইটার মান বের করতে পারো, এটার মান তুমি দাম দিতে পাবা, প্যারা খাওয়ার কিছু আছে তো। আচ্ছা, তাহলে তুমি কেমনে বের করবা? তুমি জানো এই বাহুটা আর এইটা জানো, এটা যেন 3, এটা যেন 5, এটা বের করতে পারবা না? বের করতে পারবা না বলো? এটা একটা, এই যে দেখো এখানে একটা দাগ আছে, মানে একটা সমকোণী ত্রিভুজের সূত্র বসবে কি, ওই যে পিথাগোরাস মামা। আর আরেকটা বিষয়, বৃত্ত অধ্যায়ের শুরুর দিকে যে এমসিকিউ গুলো আমরা করব, পিথাগোরাস মামারে ছাড়া কিন্তু আমরা করতে পারবো না, পিথাগোরাস মামারে কিন্তু লাগবে। তাহলে পিথাগোরাস মামারে আমরা কিভাবে করবো দেখো, অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, এখানে অতিভুজ কেটে এখানে 5 দাও, 5-এর উপর স্কয়ার, লম্ব কেটে এখানে 3, ভূমি কি এখানে বিএম তুমি বের করবা, এই বিএম এর মানটা বের করলেই হয়েছে। বিএম এর মানও যা, এটা মানও তা, দুইটার যোগ করলেই তুমি মানটা পেয়ে যাবে। তাহলে বিএম এর উপর স্কয়ার, তাহলে বা 5-এর স্কয়ার করলে 5 5 25, 3 3 9 প্লাস এসে কিন্তু বিএম এর উপর স্কয়ার, তাহলে ঘুরো বা 9 প্লাস বিএম এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 25, বা বিএম এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 25
+9 ওই পাশে গেলে -9, তাহলে বা BM 25 থেকে 9 গেলে থাকে কত 16 না 16 স্কয়ার ওই পাশে গেলে রুট হয়, তাহলে 16 এর রুট করলে কত 4 4 16, এটার মান পাইছি আমরা 4, বুঝছো? এই BM এর মান পাইছি 4, এখানেও যতটুকু M ও ততটুকু, তাহলে এটার মানও 4, তাহলে পুরোটা কত, পুরো AB এর মান কত, পুরো AB এর মানও হইবে কিন্তু, তাহলে 4 এর লাগে 4 তুমি যোগ করবা কত 8, আর আমি বলছি AB আর CD সমান, বলছি না AB ও যা আবার CD ও যা, AB এর মান যদি হয় 8, CD এর মানও কিন্তু তোমার 8, তাহলে এটার মানও কিন্তু তোমার 8। এখন কোশ্চেন আমাদের বলছে CD যা, মান হয়েছে কিন্তু 8, বুঝছো? দেখো তো এই রকম ক্যাটাগরির এমসিকিউ গুলো সলভ করতে এগুলো ইজি ভাইয়া, তোমাদের পিথাগোরাস মামারে লাগবে, তাকে দিয়ে তোমরা সলভ করতে পারবা। এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে সুন্দরভাবে। আচ্ছা দেখো আমি এটা রিমুভ করে দিচ্ছি, পরে আসি। দেখো এটা একটু দেখো, এটা একটু খেয়াল করো। এই ত্রিভুজ এটা দেখে অনেকে ভয় পাইবে, বাট তুমি যে জানো এটা কিন্তু আসলে অনেকেই বুঝবে না। এই ত্রিভুজটা দেখে অনেকে বলে ভাইয়া এটা তো কখনো পড়াইনি, একটা মাইট দিব। এইখানে এই যে ওরা এটা এই বাহুটা সোজা থাকুক আর যাইতো, এটা কিন্তু একটা কোণ ভাইয়া, এটা একটা কোণ, এটা কিন্তু কোণ সোজা থাকুক আর বাঁকা থাকুক, যেমন এভাবে পড়াইছি না, এটা তো পড়ছো, এটাকে কি বলে কেন্দ্রস্থ কোণ। এটা সোজা আছে তাতে কি হয়েছে, এটাও কেন্দ্রস্থ কোণ। এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ। এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ। কি কোণ সেটা, কেন্দ্রস্থ কোণ কোনটা এখানে বলো, TOU, কেন্দ্রস্থ কোণ কি এখানে TOU। আর এই যে কোণটা এটা হচ্ছে কিন্তু বৃত্তকে স্পর্শ করছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এখানে বৃত্তস্থ কোণ কোনটা, কোণ TSU। তুমি কিন্তু এই জিনিসটা জানো ভাইয়া যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ হয়েছে কি, কোণ TOU। হয়তো বা এখানে সোজা আছে তাতে কি আছে, এটা তো কেন্দ্রস্থ কোণ ভাই, বোঝার চেষ্টা করো, এটা তো কেন্দ্রস্থ কোণ, এত পড়াইছি। তাহলে আমি লিখতে পারি কেন্দ্রস্থ কোণ সমান সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দ্বিগুণ মানে 2, বৃত্তস্থ কোণ কোনটা, কোণ TSU নাকি TSU, তাহলে কোণ TSU, এই জিনিসটাই আনসার হবে। কোণ TOU ইজ ইকুয়াল টু কোণ TSU, এই শেষ। এটা দাখিল পরীক্ষা হয়েছে কি, মানে তুমি তোমার মাথাটা একেবারে মানে করবে কি রে, এমসিকিউ তো ভাইয়া জীবনেও করায় না, বাট এটা যে এত সোজা আর যে করছো এত আমার মাথায় নেই। এই যে দেখো এই যে জিনিসটা, এই যে BOC, এই যে সোজা আছে তাতে কি আছে, এটা একটা কেন্দ্রস্থ কোণ। BOC কি কেন্দ্রস্থ কোণ, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কি BAC, তাহলে 2 কোণ BAC, বাস এই তো একটা পাইয়া গেলাম। তা এটা সত্য। OA সমান সমান OB সমান সমান OC, তাহলে OA যতটুকু OB ততটুকু না, এটা ভুল কথা। OA আর OB সমান, এটা হয় কেমন, এটা ভুল কথা। আর কি আছে, আচ্ছা OA সমান সমান OB সমান সমান OA সমান সমান OB সমান সমান OC। আচ্ছা যাই হোক, এটা হয়তো বা যখন চিত্রটা আঁকছে হয়তো বা এই চিত্রটা এই বরাবর হবে, বুঝছো, মানে মাঝ বরাবর হইলে তাহলে OA এখানে যতটুকু এখানে ততটুকু এখানে ততটুকু, তাহলে ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। মাঝ বরাবর যদি হয় তাহলে ঠিক আছে। আবার কোন OAB সমান সমান কোন OAC, কোন OAB খেয়াল করো, OAB মানে এই কোণটা, আবার OAC এই কোণটা, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। হ্যাঁ এই দুটি কোণ তো এমনি সমান, তাহলে তিনোটা সত্য। দেখো কতটা ইজি, তার মানে আমাদের এখানে ভাইয়া তিনোটা সত্য। শেষ, এটা গেল আমাদের। পরে আস, কোন BOD সমান নিচের কোণটি, কোন BOD এর সমান নিচের কোণটি। দেখো কোন BOD কই, এই যে দেখো কোন BOD, অর্থাৎ এই কোণটার কথা বলছে, এই কোণটা, এই কোণের কথা বলছে, কোন BOD সমান নিচের কোণটি, বুঝছো? তাহলে দেখো আমি একটু এটা রিমুভ করে দিই। এখন আমাদের এইখানে কিন্তু বলছে যে ভাইয়া কোন BOD সমান OAB আর OBA, OBA। আচ্ছা দেখো এইখানে তোমাকে একটা কোশ্চেন করছে, মানে এই যে জিনিসটা না, এই BOD এই কোনটা সমান সমান কি সেটা বলছে। তুমি যদি তোমার মাথা দিয়ে চিন্তা করো তাহলে বিষয়টা বুঝতে পারবা। এই যে BOD এটা কিন্তু এই পাশে ত্রিভুজটা বাদ দাও, এই ABO এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই ত্রিভুজের এটা কিন্তু একটা বহিস্থ কোণ, তুমি বাদ দাও। তুমি এইখানে যে একটা বৃত্ত আছে এটাও তুমি মনে মনে চিন্তা করো বাদ, এই পাশে একটা ত্রিভুজ আছে এটাও বাদ, তুমি জাস্ট এটা নিয়ে চিন্তা করো যে ABO এটা একটা ত্রিভুজ না, তাহলে ত্রিভুজের এই যে OD এটা কিন্তু একটা বহিস্থ কোণ। আমরা জানি একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুই কোণের সমষ্টি সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টি সমান। তাহলে আমি কিন্তু লিখতে পারি যে কোণ OAB অর্থাৎ এই কোণটা OAB যোগ কোণ আমি কিন্তু বলতে পারি OBA অর্থাৎ এই কোণটা OBA, এই দুই কোণের সমষ্টি সমান, এই দুই কোণের সমষ্টি সমান।
একটা ত্রিভুজের বহিস্থ যে কোণটা দুই কোণের সমষ্টি সমান, মানে আমি কিন্তু রাখতে পারি কোণ বিওডি সমান সমান এইটা, পারি কি না? দেখো এই জিনিসটা, ছোট্ট জিনিসটা আমরা সেই কোথা থেকে শিখে আসছি, এখনো কিন্তু আমাদের লাগতেছে, দেখছো? তাহলে আমাদের আনসার হবে এটা, ও এ বি আর ও দিয়ে। এখন এগুলো দেখে যদি তুমি ভয় পাও তাহলে শেষ, তুমি বুঝো না? এই যে ও এ বি আর ও বি, আর তুমি যদি ঠান্ডা মাথায় ভাইয়ের মতো চিন্তা করো তাহলে পারবা, সবগুলোই পারবা। পরে আসি, এটা দেখো ওবি সমান সমান 3, তাহলে ওপি মান আছে 3, ফাইন। এম এন সমান সমান 0 সেন্টিমিটার, 0 না, এটা হবে 8 সেন্টিমিটার। তাহলে এম এন মানে পুরোটা আছে 8, ও এন সমান সমান কত, এটা মান চাইছে। তাহলে তুমি দেখো 8-এর অর্ধেক ও 8-এর অর্ধেক ও সাইড। তাহলে তুমি চিন্তা করো, এটা যদি এই ও পি এন একটা সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করো, এটা হচ্ছে লম্ব, নিচেরটা হচ্ছে ভূমির মান তুমি জানো, লম্বের মান জানো, অতিভুজ তুমি বের করতে পারবো না, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস এটা 5 হইবে आंसर। পারবা না? অবশ্যই পারবা, পারতে হবে। পারবা কি না? অবশ্যই পারবা। এবার দেখো 26 সেন্টিমিটার, এটা দেখো 26 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত, তাহলে একটা বৃত্ত আমি আগে আইকা লই, ব্যাসার্ধ বলছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি এই দিকে যাই, এটা হচ্ছে ব্যাসার্ধ, ধরো এটা 26 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা, এটা দিয়ে ধরো এই দূরে একটা জ্যা আছে, যেটা বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে জ্যা, এর দৈর্ঘ্য তথা পুরো এই জ্যা এর দৈর্ঘ্য কত? তুমি তো জানো এই কেন্দ্র দিয়া এই পর্যন্ত এতটুকু মান হয়েছে 26, এটা থেকে এই পর্যন্ত এতটুকুর মান হয়েছে কিন্তু তোমার কত, 5। এখন পুরো জ্যাটা কিন্তু তোমাকে বের করতে হবে। তুমি ভাইয়া নর্মালি গেস করো, ভাইয়া তুমি চিন্তা করো, এই ব্যাসার্ধটা আমি এখানে না দিয়ে এখানে দিতে পারতাম না? কারণ আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যেদিকে যাবা ব্যাসার্ধ, যেদিকে যাবা, আর এই ব্যাসার্ধ কিন্তু সমান, এই কেন্দ্র দিয়ে এই পর্যন্ত ব্যাসার্ধের মান হচ্ছে 26, তাহলে এখান দিয়ে এখানে এটাও তো ব্যাসার্ধ, তাহলে এটার মানও কিন্তু 26। তাহলে তুমি চিন্তা করো, আমরা যদি পিথাগোরাস আমরা চিন্তা করি, এটি হচ্ছে লম্ব, এটি হচ্ছে অতিভুজ, লম্বের মানও পাইছি, অতিভুজের মান পাইছি, এখন ভূমি তুমি বের করতে পারবে না? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি ধরো যে কোনো একটা কিছু নামবে, এখানে যা নামবে, ধরো এখানে নামলো 3, এখানেও কিন্তু সেম 3 হবে, 3 এর 3 যোগ করলে 6 হবে। আশা করি এটা তোমরা পারবা না? ইটস ভেরি সিম্পল। এখন পানি বাতে গেল, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, পরে দেখো ওএস সমান সমান হয়েছে 3, এই ওএস এর মান আছে তোমার 3, পিকিউ সমান সমান কত, এই যে পিকিউ পুরোটার মান কত? তাহলে তুমি নর্মালি গেস করো ভাইয়া, এটা একটা এমনিতে সমকোণী ত্রিভুজ, এই যে অতিভুজের মান দেওয়া আছে 5, লম্বের মান দেওয়া আছে, এখন ভূমিটা বের করতে পারবো না? ভূমি যা নামবে এটাও কিন্তু সেটা হবে, মানে পিএসও যা এসকিউ তা, এবার দুইটা তুমি যোগ করে দিবা, তাহলে পুরো পিকিউর মানটা পেয়ে যাবা। করা লাগবে না? লাগবে এটা? লাগবে না। সেম এটাও, দেখছো কতটা ইজি। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, আচ্ছা প্যারা কারো কিছু নাই, তোমার রাখতে হবে। তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ধরো এই কেন্দ্র দিয়া এই পর্যন্ত 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে, তাহলে এখান থেকে ধরো 2 সেন্টিমিটার দূরে, এই যে পুরো 2 সেন্টিমিটার দূরে একটা জ্যা আছে, এই জ্যা, তাহলে জ্যা এর দৈর্ঘ্য কত ফর এক্সাম্পল। তাহলে এটা যদি আমরা বের করতে চাই, ধরো নিচে এটা এসে এবি, তাহলে আমরা একটা কাজ করবো, এইটা এখানে না দিয়ে এখানে দিলাম, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হয়, এটাও 3 এটাও 3, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র দিয়ে যেদিকে যাবা ব্যাসার্ধ কিন্তু সমান। তাহলে তুমি অতিভুজ পাইলা, লম্বের মান পাইলা, ভূমি পাবা না? এ বি এটাকে তুমি ধরো সাপোজ এ বি সি ধরলা, তাহলে তুমি বিসির মানটা পাবা, বিসির মান যা পাবা এসির মানও কিন্তু তা, এবার দুইটাকে যোগ করে দিবা, তাহলে পুরো জ্যা এবির মানটা পাবা, শেষ। আই হোপ তোমরা বুঝছো না? আচ্ছা এরপরেরটা সেম, এরপরে দেখি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ কেন্দ্রগামী ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য কত? আচ্ছা খুব সুন্দর একটা কোশ্চেন, এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে কিন্তু এইটা, তাহলে বলছে কি 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এই পর্যন্ত 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ, স্পষ্ট লেখা কেন্দ্রগামী জ্যা। এতক্ষণ আমরা পড়ছি জ্যা মানে কি, এদিকে যদি থাকে এটা হচ্ছে জ্যা, আবার এদিকে থাকলে জ্যা, কিন্তু কেন্দ্রগামী যদি লেখাটা থাকে তার মানে কি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে সেটা তো পুরো একটা ব্যাস। হ্যাঁ কেন্দ্রগামী জ্যা মানে কি, এটা একটা ব্যাস, বা আমি কিন্তু বলতে পারি এই এতটুকুর মান যদি হয়, এই কেন্দ্র দিয়ে এতটুকুর মান যদি হয় 3.5, আবার কেন্দ্র দিয়ে এই পাশে হইবে 3.5, তুমি 3.5 এর সাথে 3.5 যোগ করো, তাহলে তুমি কেন্দ্রগামী জ্যা এর মানটা পাবা, তাহলে যোগ করলে দেখবা 7 পাবা, ক্যালকুলেটারে যোগ করো, শেষ আমাদের খেলা। এখানে কোন সমতলে এই আবিজিবি লেখা আছে, এগুলো তোমরা একটু পড়বা। এর দেখো দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায় না? দুইটা বিন্দু দিয়ে তুমি আঁকতে থাকবা বৃত্ত 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 বৃত্ত, জাস্ট এটা বোঝানোর জন্য, এটা একটু তোমরা পড়বা, রিডিংটা পড়লে মজা পাবা। আচ্ছা এগুলো পারবা, এটা পারবা, এটা পারবা, এটা পারবা, এটা পারবা, এটা পারবা। আচ্ছা চিত্রের আলোকে এটা দেখো,
বলছে কি খেয়াল করি ও বিন্দুর ও বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে কিন্তু ও বৃত্তের কেন্দ্র, বি হচ্ছে কিন্তু 4 সেন্টিমিটার। তোমার এই যে বিটা এটা হচ্ছে কিন্তু তোমার 4 সেন্টিমিটার। ওই সমান সমান ওএফ, তাহলে ওই সমান সমান ওএফ অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান। সিডি সমান সমান কত? সিডি এর মান কত? ঠিক আছে, এখন ও এ লম্ব এ বি, ওএফ লম্ব সিডি। তো আমি যদি এই জিনিসটা নর্মালি গেস করি, আমি সহজে যদি তোমাদেরকে বুঝাই দিই, এই সমান সমান বি সমান সমান হাফ অফ এবি, এই সমান সমান বি সমান সমান হাফ অফ এবি। আচ্ছা, এখানে তোমার বিই হাফ অফ এবি। আচ্ছা, এখানে কিচ্ছু না ভাই, দেখো আমি নর্মালি বিষয়টা বুঝাই। এই বি এর মান কি 4 না? তাহলে এটাও সাইড, সাইডের সাইড 8, তাহলে এই পাশেরটাও কি সাইড, এটাও সাইড, সাইডের সাইড 8। সহজ কথা, আমাদের বলছে সিডি, ওই সিডি মান 8 হইবে। বলতে পারো ভাইয়া কিভাবে, কোন যুক্তিতে? কারণ এখানেও লম্ব দেওয়া আছে, এখানেও লম্ব দেওয়া আছে, দুই পাশেই সমান, তাহলে এই পাশটা 8 হইলে এই পাশটা 8। এগুলো কিছু না ভাই, শোনো যেটা বলি, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তুমি ব্যাখ্যা পড়লে তাহলে এগুলো তোমার কাছে কিছুই আসবে মানে মনে হইবে না। তো সেম এটা পারবা। এইটা দেখো 19-20, যে পি আর সমান সমান পি আর সমান সমান 10 সেন্টিমিটার। ধরো পি থেকে আর পর্যন্ত এই পর্যন্ত এই পুরোটার মান হইছে 10। পি কিউ সমান সমান 8, এই পি কিউ সমান সমান 8। ও এস এর মান কত? তাহলে ও এস এই জিনিসটার মান কত? কে বের করতে পারবা বলো? ও এস এর মান কত? কে বের করতে পারবা? বলতে পারো? ইটস ভেরি সিম্পল, তোমার মাথায় আল্লাহ তাআলা বুদ্ধি দিছে না? এটা কিন্তু বৃত্তের কেন্দ্র, খুব খেয়াল করো। এটা কিন্তু ভাইয়া কি বৃত্তের কেন্দ্র, এটা কি বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র যদি হয় এটা, কেন্দ্র দিয়ে তুমি এদিকে যাও ওদিকে যাও, এগুলো হচ্ছে ব্যাসার্ধ, আবার এদিকে যাও এটাও কিন্তু ব্যাসার্ধ। তোমার এই পুরোটা যদি 10 হয় তাহলে অর্ধেক কত হবে? 5, এই পাশ 5 আবার এই পাশ 5, তাহলে ও আর এর মান পাইছি 5। আবার ও কিউ এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, এটার মানও কিন্তু 5। আবার কিউ আর এটার মানও কিন্তু তোমার 8। এখন আমাদের কিন্তু বলছে যে ও এস এর মান কত, বুঝছো? এখন আমাদের বলছে কি ও এস এর মান কত। আচ্ছা, আমরা কিন্তু 5 পাইছি, আমাদের এই ওএসটা কিন্তু বের করতে হবে, তাই না? ওএস বের করতে হবে আমাদের। আর তো কিছু নাই, আর কিছু আছে? হ্যাঁ, আর একটা জিনিস দেখো, আরো একটা বুদ্ধি। এই যে কিউ আর ভাইয়া বলো তো এটা কি? বলো এটা কি? এটা কিন্তু একটা জ্যা, আর জ্যা কিন্তু সমান হয়। কিউ আর জ্যা, আবার এখানে কিউপি এটাও জ্যা। এইটার মান যদি 8 হয় তাহলে এইটার মানও তোমার 8, আর 8-এর অর্ধেক কত? এই 4 পাইছি। তাহলে এই এস কিউর মান হয়েছে 4, এইটার মান হয়েছে 5 এখান থেকে। তাহলে ওএস এর মান তুমি বের করতে পারবে না? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই তো 5 5 25 4 4 16, বিয়োগ করলে 9, 9 এর রুট করলে 3 হইবে। এই যে আহা পানিবাদ। কি এখানে বুঝছো বিষয়টা? এই বিষয়টা বুঝছো? আমি একটু আরেকটু বুঝাই দিই, আরেকটু, ওই যে অনেকে মাথা ভানভান করতে পারে, বিষয়টা তুমি বোঝো। এখানে এই যে পি কিউ, ও কিন্তু জ্যা, আর জ্যা কিন্তু সমান, পি কিউ জ্যা আর সরি এখানে আর কিউ জ্যা আর এই পি কিউ জ্যা, ওর মান যদি তোমার হয় 8, এই পুরোটা এখানে এই পুরোটার মানও কিন্তু 8। 8-এর অর্ধেক করলে ও সাইড পাইবে, ও সাইড পাইবে, তাহলে এতটুকুর মান চাই পাইছি। আবার এই যে পুরোটা, এই পুরোটার কিন্তু মান আছে, তাই না? তাহলে পুরোটার মানে কত? 10। তাহলে যদি 10 হয় তাহলে ও কি একটা অবস্থা, দাগটা দিয়ে গেলাম। তাহলে দেখো এক্ষেত্রে ওই যে বললাম, আমি আশা করি এটা এখন তোমরা বুঝছো। এটা একটা সুন্দর একটা সিস্টেম। তো এটা গেল 2 নম্বর। টাইপ 2, টাইপ 2 তে কি বলছে? যে পি কিউ আর সমবাহু ত্রিভুজ। তাহলে খুব খেয়াল করি আমরা, পি 22 নম্বর, পি কিউ আর ধরো সমবাহু ত্রিভুজ, এই যে পি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে 2, এই যে পরিকেন্দ্র ধরো হচ্ছে কিন্তু ও হলে 2 কোণ কিউ ও আর এটা সমান সমান কত ডিগ্রি? তো আমরা কিন্তু জানি পরিকেন্দ্র বলছে, তার মানে এটা বৃত্ত আসবে এখানে। তো আমরা জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? কিন্তু যেহেতু সমবাহু বলছে, সমবাহু বললে তাহলে এই কোণ 60 ডিগ্রি, আবার এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তো এই যে এটা হচ্ছে কিন্তু তোমার কি, এটা হচ্ছে কিন্তু তোমার কিউ না? তাহলে আমরা জানি এই যে কোণটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ, তাহলে কোণ কিউ ও আর বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 2 কোণ কত হবে? 2 কোণ হবে কিউ পি আর। ওই
এই বিষয়টা কি জানো, বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই জিনিসটা আর কিছুই না। তো এখন দেখো, এখন তুমি দেখো তাহলে একটু খেয়াল করো। এখন তাহলে ভাইয়া একটু খেয়াল করো, তাহলে কি হবে এটা বলো, এটাকে কে বুঝছো, এটাকে কে বুঝছো বলো। ভাইয়া এটাকে কে বুঝছো, এটা বুঝছো? আচ্ছা তাহলে অনেকে বলবে মানটা বাড়ি করে দেন, যখন করাইছিনি দেখো তাহলে এটা মান আসবে 2 × 60 ডিগ্রি, 6 দ্বিগুণে 12, 120 ডিগ্রি না। এখন অনেকে বলবে ভাইয়া 120 ডিগ্রি দাও না, তোমার কিন্তু বলছে 2 কোণ QOR। তাহলে এখন আমরা এই এখানে কিন্তু আমরা QOR এর মান বের করছি, এখন আমাদের বের করতে হবে 2 কোণ QOR। তাহলে দেখো 2 এর সাথে আমরা QOR এর মানটা গুণ করব, কত আছে 120, এই 120, তাহলে 120 এর সাথে 2 গুণ করলে কত 240 না, এই 240, তাহলে আমাদের আনসার হবে কিন্তু এটা। বিষয়টা সিম্পল বাট একটু ক্রিটিক্যাল লাগছে সিম্পলের ভিতরে। ভাইয়া এটা একটু দেখি, আমরা একটু খেয়াল করি নিচের কোনটা সঠিক। আমাদের যদি এই জিনিসটা থাকে যে ভাইয়া আমাদের যদি এখানে এই জিনিসটা থাকে যে বৃত্তের ধরো কেন্দ্রস্থ কোণ আছে, হ্যাঁ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে তো এই রেখাটা দেওয়া নাই, রেখাটা দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে কি করতে পারি বলো। DOE এইখানে জিনিসটা বোঝো, এখানে কিন্তু প্রথমে দিছে ওরা DOE টানছে, তাহলে DOE এইটা ধরো বৃত্তের কেন্দ্রস্থ কোণ, 2 কোণ DCE, তাহলে DCE কই এই DCE, হ্যাঁ সত্য, কারণ আমরাও জানি এটি হচ্ছে বৃত্ত কেন্দ্রস্থ কোণ আর এটি হচ্ছে কিন্তু বৃত্তকে স্পর্শ করছে বৃত্তস্থ কোণ, তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, শেষ, এই আনসার শেষ। খেলাটা বুঝছো, বৃত্ত অধ্যায় আসলে মজা পাই আমি এই জিনিসটা যে আমি এই বৃত্ত অধ্যায়ের কোনো ম্যাথ সলিউশন করতে গেলে আমার মনে পড়ে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা এইভাবে বাঁকায়া বলো, এভাবে বলো, ওভাবে বলো, ও আসবেই আসবে, ও না আসলে আসলে মজা পাই না। আর পিথাগোরাস মামা তারই মজাটা একটু আরো জমে, বুঝছো? আচ্ছা এটা দেখো, এটা দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তো এই দেখো BOC এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কোণ BOC বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 কোণ BAC। আমি মজা পাই না, আমি এই জিনিসটা ছাড়া মজা পাই না, বুঝছো? তাহলে দেখো এটা সত্য। আবার ওই OA এখানে যতটুকু, OB এখানে ততটুকু, আবার OC ততটুকু, হ্যাঁ এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। তারপরে কি ভাইয়া, আবার এটা, হ্যাঁ তিনটা, মানে এখানে কোন OAB সমান সমান OAC, দেখি তো কোন OAB সমান সমান কোন OAC, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB সমান সমান AC, AB সমান সমান AC হলে তাহলে OAB ওই কোণ আর ওই কোণ সমান না, এখানে একটু ঘাবলা আছে হয়তো বা, এটা একটু দেখতে হবে। আচ্ছা কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান, বলো উপচাপ আর অধিচাপ, উপচাপ আর অধিচাপ বলো, কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোন হইছে কি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, কোনটা? অধিচাপ কোনটারে কয়, এটা হচ্ছে অধিচাপ বড়, এটা হচ্ছে কিন্তু তোমার উপচাপ। আচ্ছা কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোন হচ্ছে কিন্তু তোমার সূক্ষ্মকোণ, আবার অধিচাপে অন্তর্লিখিত যে কোণটা সেটা হচ্ছে কি, অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কিন্তু সূক্ষ্মকোণ। ভাইয়া বিষয়টা বুঝলাম না। এটা ঠিক আছে, মাথায় রাখবা অধিচাপ আর উপচাপ এখানে একটু ভুল আছে, ঠিক আছে? যে অধিচাপে অন্তর্লিখিত কোণ হইছে তোমার সূক্ষ্মকোণ, আর যদি উপচাপ বলে যে কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান
যে কোণটা সেটা তাহলে হবে স্থূলকোণ হবে, এটা হবে স্থূলকোণ, আর এটা হবে কিন্তু তোমার সূক্ষ্মকোণ। আচ্ছা, এটা একটু দেখে নিও, তাহলে তোমরা বুঝবা অনুবন্ধী চাপ কোণটাকে বলে। আশা করি এগুলো পারবা, এগুলো ইজি আছে। পরে এটা নিয়ে ব্যাখ্যা দিচ্ছে ওই কেন্দ্রস্থ কোণ। দূরও এক জিনিস কতবার আমি আর পড়বো। এই যে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি? এই উপচাপে বললে মাথায় রাখবা স্থূলকোণ, উপচাপে বললে স্থূলকোণ, অধিচাপে বললে সূক্ষ্মকোণ, উপচাপে বললে স্থূলকোণ, অধিচাপে বললে সূক্ষ্মকোণ। এখন উপচাপ কি, তারপর অধিচাপ কি আর শিখেছি আমি। এই আর কিছু না, আর কিছু না, আর কিছু না। তো এগুলো ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের খেলা। আবার অনেক সময় তোমার একটু কাজ বাজ করা লাগবে, এই আমার কিছু না। তুমি এইটা দেখো, তুমি নর্মালি গেস করো এবিসি বৃত্তে কোণ বিএসি, তাহলে দেখো বিএসি এই কোণটা বের করতে বলছে। তো তুমি তো দেখো, তুমি তো জানো বৃত্তের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা না, কোণ বিওসি, বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 ইন্টু কোণ বিএসি। তোমার টার্গেট হচ্ছে বিএসসি বের করা, তাহলে এটা একটু ঘুরাও, 2 ইন্টু কোণ বিএসসি এই পাশে আনো, আর বিওসি ওই পাশে নাও। তাহলে বা তুমি কোণ বিএসিটাকে রাইখে দাও, তাহলে এই কোণ বিওসি এটা যাবে উপরে, 2 আসবে নিচে, বুঝছো? এখন এখানে যে কাজ বাজটা আমাদের কিন্তু করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা তো এটা লিখলাম, আমরা তো এটা এখানে লিখছি না, আমরা তো লিখছি। তাহলে লেখার পরে এখন আমাদের তো আরো কাজ আছে, আমাদের কাজটা একটু আগে ভাগে করা উচিত ছিল। যেমন বা ও এখানে তো দেওয়া আছে, বিএসসির মান আছে কত? এক্স ডিগ্রি, ফাইন, সমস্যা নাই, এটাই আমাদের বের করতে হবে। আবার বিওসির মান আছে কত? তোমার এক্স প্লাস 20 ডিগ্রি ডিভাইডেড বাই হয়েছে কিন্তু তোমার 2। ওকে, এখন বা 2 এর সাথে x গুণ করলে 2x ইজ ইকুয়াল টু x প্লাস 20 ডিগ্রি, বা 2x প্লাস x এই পাশে মাইনাস x ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি, বা x ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে আমি তো দেখতে পাচ্ছি x এর মান 20 ডিগ্রি আসতেছে, অর্থাৎ এই x এর মান আমি পাচ্ছি 20 ডিগ্রি। আর আমাদের কিন্তু বলছে কিন্তু বিএসসি বের করতে, বিএসসির মধ্যে x আছে, তার মানে আনসার হবে 20 ডিগ্রি। শেষ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ভাই এখানে যত কিছু আছে সব কিছু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ডান? ওকে, বুঝাইতে পারছি? বুঝাইতে পারলাম আমি? ডান। তো এখানে বৃত্ত অধ্যায় এগুলো আমি টাইনা যাবো, কারণ এগুলো ওই ভাই শোনো সব ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, মানে তুমি যদি প্র্যাকটিস না করো হয়তোবা দুই একটা একটু ডিফারেন্স আছে, দুই একটা হয়তোবা এটা বিতর্কত আছে। এই যে যেমন টাইপ 3, এই যে এগুলো তোমার অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু তোমার ভাইয়া বুঝতে হবে। কিন্তু এই বোঝার জন্য আমি ব্যাখ্যা দিয়েছি সুন্দরভাবে, এবং তুমি এই ব্যাখ্যাগুলো যদি পড়ো, যেমন এই যে চতুর্ভুজ, তুমি বলো তো এই জিনিসটা, এটা বের করো, এটা বের করো যে এখানে পি কিউ আর এস একটা চতুর্ভুজ না, চতুর্ভুজের এই কোণ আছে কত? 70, বুঝছো? তাহলে কোণ এস আর ডি এটাকে বের করতে পারছে। মাথায় রাখবা এই কোণ আর এই কোণ সমান, বিপ্রতীপ কোণ পরস্পর সমান না। এটা যদি 70 হয় তাহলে এটাও 70 নাকি? এখন এই কোণটা বের করতে পারছে, পুরোটা কত? পুরোটা হচ্ছে 180, 180 থেকে তুমি 70 বিয়োগ করবা কত? না 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 না, ধরো 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 ধরো, সরি 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 সরি, আমার মনে হয় মিস্টেক হয়েছে ভাইয়া। কোণ কিউপিএস সমান সমান 70 ডিগ্রি, কোণ কিউপিএস, হ্যাঁ কোণ কিউপিএস সমান সমান 70 ডিগ্রি, আর কোণ এস আর কিউ, ঠিক আছে ভাইয়া। শোনো এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এইরকম ক্যালকুলেশনে তোমরা এই মিস্টেকটা করবা না। ধরো যদি সাপোজ চতুর্ভুজ থাকতে পারে বা একটা কিছু থাকতে পারে, তুমি তো জানো, একটু ঠান্ডা মাথায় বোঝো, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? এই কোণ এই কোণ এই কোণ এই কোণ কত? 180। এখন আমাদের লাগতেছে তুমি যদি কোনোভাবে এইটার মানটা বের করতে পারো, তাহলে তো পুরোটা 180 থেকে বিয়োগ করলে তুমি এই কোণটা পেয়ে যাবে নাকি? তো এখন আমাদের এই দুই কোণটা, তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি যদি 360 ডিগ্রি হয়, তাহলে চতুর্ভুজের এই দুই কোণের সমষ্টি 90 90 কত? 180। তাহলে এখানে কোণ পি অর্থাৎ এই কোণটা যোগ, খেয়াল করো সংক্ষেপে করি, আর কোণ আর, এই দুই কোণের সমষ্টি আমি লিখতে পারি 180 ডিগ্রি। সাইডটা কোণ যদি 360 হয় তাহলে দুই কোণ কত? 180 অর্ধেক। তাহলে বা এই কোণ পি এর মান তুমি জানো 70 ডিগ্রি, এইটাই হচ্ছে কিন্তু বের করা শর্টকাট উপায়। কোণ আরটা তোমার বের করতে হবে ইজ ইকুয়াল টু 180। এখানে তোমার বিপ্রতীপ কোণে কাজ হবে না, বিপ্রতীপ কোণ কিন্তু আগের অধ্যায় কিন্তু গেছে, এখানে কিন্তু কাজ হবে না। কোণ আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস 70 ওই পাশে গেলে মাইনাস 70। তাহলে বা কোণ আর ইজ ইকুয়াল টু কত? তোমার যদি করো তাহলে 130 ডিগ্রি মতো তুমি পাচ্ছ। তাহলে এটার মান পাইছি 130 ডিগ্রি। বিষয়টা বুঝতে পারলাম আমি? কত পাইছি আমি? কত পাইলাম আমি? 70 তুমি বিয়োগ করছো না, 180 থেকে 70 বিয়োগ করছো না, তাহলে 100 পাও কেমনে?
কি লিখি আমি এটাই বুঝতেছি না। 70 থেকে এটা যদি তুমি বিয়োগ করো, এটা 70 ডিগ্রি, দুই কোণের সমষ্টি 180, ঠিকই তো আছে। 70 যদি 110 পাবো, সরি 110 পাবো, 110 ডিগ্রি। এখন পুরাটা কত ভাইয়া? পুরাটা 180, 180 থেকে 110 তুমি বিয়োগ করবা, তাহলে তোমার থাকতেছে 70 ডিগ্রি। আমাদের আনসার হবে ভাই এটা না, 70 ডিগ্রি হবে। কোণ এস আর টি, এই যে কোণটা 70 ডিগ্রি। ডান? বিষয়টা বুঝছো? বিষয়টা বুঝছো? এখন যদি তোমাকে কোশ্চেনে যদি বলতো যে সাপোজ বানিয়ে হাফ অফ, অর্ধেক, হাফ অফ কোণ এস আর টি, তখন কি হইতো? না না যাও, না না কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে এতটুকু বুঝছো? যদি হাফ বলতো ভাইয়া, ধরো হাফ, তাহলে এই কি হইতো? এই যে মানটা বের হইছে না, যে ধরো হাফ অফ কোণ এস আর টি, দেখো তাহলে হাফ ইন্টু কোণ এস আর টির মান হইতো কত? 70 ডিগ্রি। তাহলে 2 দ্বারা 70 এর ভাগ করলে কত ভাইয়া? 35 ডিগ্রি। তখন অ্যান্সার হইতো কিন্তু 35 ডিগ্রি। আই হোপ তোমাদের কিন্তু বুঝাইতে পারছি নাকি? ইটস ভেরি সিম্পল। আচ্ছা এটা দেখো ভাইয়া, এটা দেখো একটু দেখি। হ্যাঁ, কোণ ডিসিই ভাইয়া, এই কোণটা, তাহলে এই কোণটা বের করার জন্য তোমার অবশ্যই এই কোণটা জানতে হবে, কারণ পুরোটা 180। তুমি তো হিসাব করবা পুরো 180, 180 থেকে তুমি বিয়োগ করবা, এই তো। এখন তোমার হিসাব করতে হবে এই কোণটা আর এই কোণটা, এটা কিন্তু চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের আমরা জানি এই দুই কোণের সমষ্টি কত? এই যে কোণ এ যোগ কোণ সি, দুই কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এটা হচ্ছে কিন্তু 80 ডিগ্রি, প্লাস হচ্ছে কোণ সি ইজ ইকুয়াল টু 180। তাহলে বা কোণ সিটাকে রাখো 180 ডিগ্রি, প্লাস 80 ওই পাশে গেলে মাইনাস 80, তাহলে বিয়োগ করলে 100 ডিগ্রি। তাহলে এটার মান পাইছি আমরা 100 ডিগ্রি। তাহলে পুরোটা হচ্ছে তোমার 180, 180 থেকে তুমি 100 ডিগ্রি বিয়োগ করবা, তাহলে বিয়োগ করলে তোমার এখানে 80 ডিগ্রি থাকতেছে। এই যে 80 ডিগ্রি আসতেছে, অ্যান্সার এইটা। চট্টগ্রাম বোর্ড 23 আসছে। ডান? কতটা ইজি দেখো। মানে আমি বুঝি না যে তোমরা আসলে কি মনে করো, আই ডোন্ট নো, বাট আমার কাছে এগুলো কিন্তু খুব ইজি লাগে, খুব ভালো লাগে এগুলো। কিন্তু তোমাদের কাছেও ভালো লাগবে, একটু প্র্যাকটিস করো। তুমি যদি বৃত্ত অধ্যায়ের এমসিকিউ অনেকে দেবো হাই হাই পারি না, একটা মাইট দেবো। তাহলে আয় হাই পারি নাকি? এটা কোনো শব্দ? আয় হাই পারি না, মাইট দেবো একেবারে, কোনো কথা হবে না। জাস্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে, বুঝছো? ডিসিই, ডিসিই এই কোণটা, এই কোণটা কিন্তু বের করতে বলছে, তাই না? এখন তুমি বলবা ভাইয়া এটা কেমনি সম্ভব? ইটস ইটস কি জানি ইংরেজিতে বলে, ইংরেজি তোমার বলো না, ইটস নট পসিবল, প্লিজ ইটস নট পসিবল, প্লিজ হেল্প মি, এটা কেমনে সম্ভব? তো তো এটা এগুলো বললে হইব? বলো, তুমি বলো। না, কয়টা বাজছে বুঝলাম না। তোমাদের পড়াইতে ভালো লাগে কেন এত? আচ্ছা এত কষ্ট হইতেছে না? কষ্ট হয়েছে ওই যে দুপুরবেলা, ওই যে তখন সেরি খেয়ে পড়ানো শুরু করছে, যখন দুপুরবেলা 12টার দিকে খুব কষ্ট হয়েছে। কিন্তু এখন রিল্যাক্স, এখন আমি পড়াইতে পারবো। আরও যদি বলো 5 ঘন্টা আমি পড়াইতে পারবো, সমস্যা নেই, এটা কোনো ব্যাপারই না, এটা আমার পক্ষে কোনো ব্যাপারই না, আমি পড়াইতে পারবো, বুঝছো? কিন্তু যখন একেবারে অতিরিক্ত হয়ে যায় না, তখন একটু একটু বোরিং লাগে, বুঝো না? কত ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়? আমি বসে থাকলে তো কথাই আলো না, দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যায়, কোমরটা মাঝে মধ্যে ধরে যায়, তো এই আর কি, বুঝছো? বুঝবার পারছো? আচ্ছা শোনো ভাইয়া, এটা বের করার একটা বুদ্ধি তোমাকে বলি। তুমি বলো ভাইয়া এখানে কি বিপ্রতীপ কোণটা আনবো? না, কিছু আনার দরকার নাই। তুমি আমরা কেমন, তোমার একটাই উপায় আছে, তুমি এই কোণটা যেন 94, এই কোণটা বের করো। কিভাবে? ওই যে এটা যেহেতু চতুর্ভুজ, তুমি আগে চতুর্ভুজটা নিয়ে কাজ করো, যে চতুর্ভুজের কোণ বি প্লাস কোণ ডি, দুই কোণের সমষ্টি হয়েছে কত? 180। এই যে তাহলে বা কোণ বি এর মান হয়েছে 94 ডিগ্রি, প্লাস কোণ ডি থাকবে 180 ডিগ্রি। তাহলে বা কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 94 ডিগ্রি। এই তো। তাহলে ভাইয়া তুমি যদি বিয়োগ করো কত আসে? 180 থেকে, দেখি এটা করা আছে এখানে সলিউশন।
করা আছে এটা 86 না কি আমি বুঝতেছি 86 6 হ্যাঁ 86 ডিগ্রি। তাহলে এখানে থাকতেছে তোমার 86 ডিগ্রি, বুঝছো? এই কোণটা 86 ডিগ্রি, বুঝছো? কেন বলবা যে ভাইয়া কেন আপনি বের করলেন, কেন? তুমি পুরোটা এখন চিন্তা করো, পুরোটা চিন্তা করলে কোন ডি পাবা? পুরোটা কত? পুরোটা হচ্ছে কত? 180। 180 থেকে তুমি 86 বিয়োগ করবা, বাস যা নামবে তাহলে সেটা হচ্ছে কিন্তু কোন ডি। তাহলে তুমি কোন ডি পাইলা, কোন ই পাইলা, কোন সি বের করতে পারবা না কিভাবে? এটা তখন আবার ত্রিভুজ চিন্তা করতে হবে, ত্রিভুজের এই কোণ এই কোণ এই কোণ, তিন কোণের সমষ্টি 180 শেষ। ওরে ভাই রে ভাই, এত মজা কে ম্যাথে, ম্যাথে এত মজা কে? আমি এইটাই বুঝি না। 180 বিয়োগ হয়েছে 86, তাহলে 94। তুমি পাইলে এটা 94, বাস। আবার এই কোণটা পাইছো 20। এখন তুমি এই সিইডি ত্রিভুজটা নিয়ে কাজ করো, যে কোণ ডি যোগ কোণ ই যোগ কোণ সি, ত্রিভুজ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বা এই কোণ ডি এর মান আছে কত? 94 ডিগ্রি। কোণ ই এর মান আছে কত? 20 ডিগ্রি। কোণ সিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু 180। এই দুটো যোগ করে ওই পাশে নাও, বাস খেলা শেষ। তোমার দেখতে পারবা তোমার 66 ডিগ্রি আসবে। কি কঠিন? কঠিন? আচ্ছা বুঝছো, ডান। এমসিকিউতে কিন্তু ফুল মার্ক পাইতে হবে ভাই, বুঝছো? এমসিকিউতে অনুরোধ তোমাদের কাছে, আমার এই কষ্টটা যেন বৃথা না যায়, এটা সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমি যে কষ্টটা করতেছি তোমাদের জন্য, প্রায় তোমাদের গণিতে আই হোপ প্রায় 16 থেকে 17 ঘন্টা ক্লাস, যেখানে আমার কথা ছিল যে আমি তোমাদের 8 ঘন্টা ক্লাস নিব, সেই জায়গাতে আমি তোমাদের 16 থেকে 17 ঘন্টা আমি ক্লাস নিব। সেই সেরির সময় আমি তোমাদের পড়ানো শুরু করছি, শেষ করছি দুপুর 12টায়, আবার 3টার সময় শুরু করছি, এখন প্রায় 5টা বেজে গেছে। তো তোমরা একটু চিন্তা করো যে আমার এই কষ্টটা যেন বৃথা না যায়, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি তোমাদেরকে আসলে ভালো কিছু দেওয়ার, ঠিক আছে? একটু প্র্যাকটিস করো, যা পড়াই এগুলো একটু প্র্যাকটিস করো, যা করাবো মাথায় রাখবে, এগুলোই কিন্তু আসবে। আমি আবারও বলি, মাদ্রাসার স্টুডেন্ট এবং স্কুলের, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও, যেখানকার স্টুডেন্ট হও না কেন, যা করাবো এগুলোর নিয়মের মধ্যে থাকবে। এই কারণে কিন্তু ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে দেখো তোমাদের সব কিছু আমি করাই দিচ্ছি। এই যে টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা, এই যে টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা, এই যে ম্যাথ বইটা, এটার ভিতরে যত এমসিকিউ আমি সাজাইছি, সব এমসিকিউ গুলো কিন্তু এখন তোমাদের কাছে ইজি লাগতেছে না? এখন দেখো তুমি করতেছো, তোমার কাছে এখন সহজ লাগতেছে না? লাগতেছে কিনা বলো? আবার লাস্টের দিকে সৃজনশীল যে টাইপ আকার, এগুলো আমি করাবো না? করাবো। দেখবা তোমার কাছে সব কিছু, মানে গণিতে তোমার একেবারে টার্গেট রাখতে হবে যে না 90 আমার পেতে হবে। এই 90 যদি টার্গেট থাকে, যদি তোমার টার্গেট থাকে এটা যে 90 আমার পেতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমার 80 অনায়াসে আসবে। বিষয়টা বুঝছো? আর এমসিকিউতে মাথায় রাখবা ফুল মার্ক পাওয়ার চেষ্টা করতে হবে, ফুল মার্ক রাখার। আচ্ছা ঠিক আছে, ওকে ডান, বুঝছো? তাহলে আমাদের এটা ডান। এরপর আসি কিন্তু ভাইয়া, দেখো এটা দেখো তো, এ বি সি ডি বৃত্তের কেন্দ্র হয়েছে কিন্তু ও কোন বি এ ডি, এই যে ভাইয়া এই যে কোনটা, প্লাস কোন বি সি ডি, এই যে এই দুইটা কোণ, এই দুইটা কোণের মান কত? তুমি জানো একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360, তাহলে 2 গুণ হবে কত? 180। অর্থাৎ এই কোণ 90, এই কোণ 90, 90 90 যোগ করলে 180, শেষ। কারণ এখানে তো কোনো মান টান দেওয়া নেই যে তুমি হিসাব করবে না, পড়ো আসি, শেষ। বুঝো না? এটা দেখো পিএসটি, কোন পিএসটি, এই যে পিএসটি, এই যে কোণটা ভাইয়া, এই কোণটা, এটা কত? তুমি চিন্তা করো, নর্মালি তুমি গেস করো যে পিএসটি এর সমান কোন কোনটা, বলো কোন কোনটা হইতে পারে? পিএসটি সমান এটা কোন কোনটা হইতে পারে বলতে পারো? এইটার সমান কিন্তু এই কোনটা। কেন জানো? একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, আমি একটা কথা বলি তোমাদের, যে এখানে একটু ব্যাখ্যাটা দেওয়া আছে যে বৃত্তে চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ। তাহলে এইখানে কিন্তু সমষ্টি দেওয়া আছে 2 সমকোণ। আচ্ছা, এখানে অনেক কিছু দেওয়া আছে, এত কাহিনী কিছু করার নাই, মানে দেখার, মানে এগুলা পড়ার সময় নাই। পি কিউ আর, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা আমরা জানি, এই 2 কোণের সমষ্টি কত? 180। বিষয়টা তুমি বোঝো, এই 2 কোণের সমষ্টি কত? 180। এখান থেকে কিন্তু আমরা পি কিউ আর বা পিএস আর কিন্তু পাবো, তারপর পুরো 180 থেকে। কিন্তু মাথায় রাখবা এই জিনিসটা ভাইয়া, পিএসটি সমান কোন কোণ, এখানে কোনো কোণ দেওয়া নাই, এই কোণটা সমান এই যে পি কিউ আর, এই কোণটা, এই কোণটা, এইটার এইটা সমান, এইটার এইটা, এটা আপাতত একটু মাথায় রাখো, পরবর্তীতে একটু ব্যাখ্যা পড়লে তোমরা একটু ক্লিয়ার কাট বুঝতে পারবা, বুঝছো? ব্যাখ্যাটা একটু পড়লে বুঝতে পারবা। এটা দেখো, দেখে মনে হচ্ছে লতায় লতায় শীতায় শীতায় মাথায় পাহাড় ভেঙে পড়বে, রাইট? কিন্তু কিচ্ছু না, সব পানি বাদ। তুমি দেখো ওই যে আগেরটার মতো,
তোমার কি করতে হবে, যেহেতু চতুর্ভুজ, আগে চতুর্ভুজ চিন্তা করবা। চতুর্ভুজের আমরা জানি 4 কোণের সমষ্টি 360, তাহলে 2 কোণ কত হবে, এই কোণ আর এই কোণ। আগে তুমি এই কোণ আর এই কোণ, 2 কোণের সমষ্টি কত, এই যে কোণ পি যোগ কোণ আর, 2 কোণের সমষ্টি কত ভাইয়া, কত বলো, 180 ডিগ্রি। তাহলে বা কোণ পি এর মান আছে কত, 96 ডিগ্রি। আর কোণ আরটা তুমি বের করতে পারবা না, বলো। তাহলে কোণ আর ইজ ইকুয়াল টু 180 থেকে তুমি 96টা বিয়োগ করে দিবা, বাস যা নামবে সেটা। এবার পুরোটা কত, পুরোটা হচ্ছে 180 থেকে এইখানে যা নামবে সেটা তুমি হিসাব করবা। তাহলে তুমি আর পাবা, কোণ টি বা কোণ টি তো 80, এবার কোণ ওটা বের করতে পারবা না। আবার এই ত্রিভুজে 3 কোণের সমষ্টি 80 না ভাইয়া। এখন আর সেম জিনিস পড়ায় মজা পাই না, বুঝছো? সেম জিনিস পড়া হয়েছে, সেম কাহিনী। মানে দেখো ব্যাখ্যায় মনে হইতেছে যে তাল গাছটা তোমার মাথার উপর পড়বে, কিন্তু আসলে কিচ্ছু না। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি আমি ভাইয়া? আমরা একটু এটা একটু চেষ্টা করি। দেখো এখানে কিন্তু একটা জিনিস দিচ্ছে, এখানে হয়তো বা আমার একটা কোন মিস্টেক হয়েছে, অথবা এইখানে কোনটা দেওয়া ছিল বা এইখানে কোনটা দেওয়া ছিল, একটা কিছু দেওয়া ছিল। এই কোন এটা, এই যে কোন এসটিপি, এটা বের করতে বলছে। এটা যদি তুমি একটু ব্যাখ্যাটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এখানে যদি তুমি ব্যাখ্যাটা দেখো তাহলে তুমি, হ্যাঁ এই যে এখানে একটা মান দেওয়া ছিল পি কিউ আর এর মান হচ্ছে 76 ডিগ্রি 180, পিএসআর তুমি পাইলা। আচ্ছা পিএসটি, হ্যাঁ পাইলা 34 ডিগ্রি। এই যে দেখো এই কোণ পি এর মান আমি বলছিলাম এখানে একটা কোণ মিস্টেক আছে, এটা মান হয়েছে 34 ডিগ্রি। এখন তুমি মিলাও, এইটার মতো সেম পারবা। শেষ। নামাজ পড়তে হবে তো, আমার তো যেতে হবে আবার। তো এটাও সেম ভাইয়া, তুমি একটু চিন্তা করো, তাহলে এটাও সেম, এগুলো সেম, এগুলো এখন ইজি। পারবা ফাও, এগুলা বারবার করে লাভ নাই, এগুলো তোমাদের করতে হবে। মানে দেখে মনে হইতেছে অনেক কিছু, বুঝছো, কিন্তু আসলে কিচ্ছু না, আসলে কিচ্ছু না। আচ্ছা এই যে এগুলো, ওরে বাইরে ভাই কত আট কত কিছু করছে, এই যে দেখছো, ওরে বাবা। আচ্ছা এটা একটু দেখি, এটা কি বলছে, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই কিন্তু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে তোমার ডিপিটা, এই ডিপিটা হচ্ছে কিন্তু একটা স্পর্শক, ফাইন। বিএডি হচ্ছে কিন্তু অধিচাপ, বিএডি এটা কি অধিচাপ, এটা কি অধিচাপ না উপচাপ বলো তো? অধিচাপ না উপচাপ বলতে পারো? উপচাপ কোনটা আর অধিচাপ কোনটা? যে কোনো বৃত্তের, শোনো, বৃত্তের যে কোনো দুই বিন্দুর মধ্যে পরিধির ছোট অংশটিকে উপচাপ আর বড় অংশটাকে অধিচাপ কিন্তু বলা হয়। ছোটটাকে বলা হয় উপচাপ, বড়টাকে বলা হয় অধিচাপ। তাহলে তুমি চিন্তা করো, আমি যদি গেস করি এইটার চেয়ে নিচেরটা কিন্তু ছোট, তাহলে উপরেরটা কিন্তু বড়, এটা কিন্তু চাপ, এটা কিন্তু একটা চাপ, এটাকে আমি বলতে পারি অধিচাপ, কারণ এটা বড়। বড় মানে অধি, বলে না অধিক থেকে অধিচাপ শব্দটা আসছে। গেলাম কোন বিএডি 80 ডিগ্রি। আচ্ছা দেখি কোন বিএডি, এটা হচ্ছে কিন্তু 80 ডিগ্রি। কিভাবে 80 ডিগ্রি হলো বলতে পারো যে ভাইয়া কিভাবে 80 ডিগ্রি হলো? আচ্ছা এটার সলিউশনটা দেখি আমরা এখানে দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে আলহামদুলিল্লাহ। দেখো কোন বিএডি বিসিডি চাপের উপর বৃত্ত বিএডি এর পরিমাণ নির্ণয় করতে বিসিডি চাপের উপর লঘিষ্ঠ যোগ্য নয়, 2 নং সঠিক নয়। তা কোন বিএডি 80 ডিগ্রি হয় কেমন, আমি তো এটাই বুঝতেছি না, মাপটা তুমি কেমনে বের করবা, এটা তোমার দেওয়া নাই। আর কোন ওপিডি সমান 30 ডিগ্রি, ওপিডি দেখো এই ওপিডি এই কোনটা সমান 30 ডিগ্রি বলবা ভাইয়া। এটা কিভাবে, এটা বলবা কিভাবে ভাইয়া? তুমি নর্মালি গেস করো, এই যে স্পর্শকটা দেওয়া আছে বৃত্তের কেন্দ্রের সাথে, এই অংশটা, এই যে ওডিপি, শোনো এই ওডিপি এটা কিন্তু একটা কোণ, এটা সমান আমি বলতে পারি ভাইয়া 90 ডিগ্রি, কারণ এটা কিন্তু 90 ডিগ্রি, এটা মাথায় রাখবা 90 ডিগ্রি, এটা কি মাথায় রাখবা। কারণ হয়েছে কি এই জিনিসটা, যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, বৃত্তের ধরো এটা একটা বৃত্ত, ধরো আমি এখানে একটা স্পর্শক আঁকলাম, তাহলে এই স্পর্শ বিন্দুর ব্যাসার্ধের উপর লম্ব, এই যে ব্যাসার্ধ, ধরো বৃত্তের কেন্দ্র এটা না, কেন্দ্র দিয়ে যদি এদিকে যায় এই ব্যাসার্ধটার উপর কিন্তু এই স্পর্শকটা লম্ব, এটা মাথায় রাখবা। যে বৃত্তের কোনো জায়গায় যদি তুমি স্পর্শক আঁকো, তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যে ব্যাসার্ধটা আসে ওটার সাথে লম্ব, আর লম্ব থাকলে সেটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, বিষয়টা বুঝছো? এই কোণ যদি 90 ডিগ্রি হয়, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 2x। এবার তুমি হিসাব করবা, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজের এই কোণ 3 কোণের সমষ্টি 180, বাস তুমি যোগটোগ করবা, তাহলে তুমি এটার মানটা চলে আসবে, বাস শেষ। হিসাব ক্লিয়ার? হিসাব বুঝছো? আচ্ছা তুমি এটা এখানে এই যে ব্যাখ্যাটা কিন্তু দেওয়া আছে, সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে এখানে। আচ্ছা এটা গেল, এটা ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রস্থ কোণ, ওই বৃত্তস্থ কোণ, ওইসব হাবিজিবি ওইগুলা দিচ্ছে, ডাহামরি কিছু না। ওরে বাইরে ভাই প্যাচ দিছে অনেক। আচ্ছা এগুলো তোমরা একটু দেখো ভাইয়া। এই যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, ওইসব এক পেশাল। আচ্ছা এখন একটু টাইপ নাম্বার 4 আসি। বৃত্তের বহিঃস্থ বা বাহিরস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা যায়? ধরো এটা একটা বৃত্ত,
এই বৃত্তটার উপর বাহির থেকে তুমি কয়টা, এটা দাখিল পরীক্ষাতে আসছে, মানে মাদ্রাসা বোর্ডে কয়টা স্পর্শক তুমি আঁকতে পারবা। তুমি ফর এক্সাম্পল আমি যদি এদিকে দিই, এদিকে দুইটা স্পর্শক কিন্তু আমি আঁকতে পারবো, আর আমি যদি এদিকলা দিই, এদিকলা আবার দুইটা স্পর্শক। কিন্তু মেইনলি তুমি যদি এই তুমি বলবা চারটা স্পর্শক আঁকলেন, কিন্তু একটার সাথে তো একটা মিলে গেছে, মিলতে পারবে না, তাহলে তোমার তুমি দুইটা আঁকতে পারবা, এটা মাথায় রাখবা। এবার আস ওই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ওই একটা ব্যাসার্ধ, এবং এই যে এ বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়, এই যে তোমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ওই একটা ব্যাসার্ধ, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এবং ও এ হচ্ছে কিন্তু একটা ব্যাসার্ধ, ধরো হচ্ছে এই ও আর এ একটা ব্যাসার্ধ, এবং এ বিন্দুতে কয়টা স্পর্শক, এই এ বিন্দুতে তুমি একটাই স্পর্শক আঁকতে পারবা, শেষ, একটাই, অ্যান্সার হবে একটাই। দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করলে সর্বোচ্চ কয়টা স্পর্শ, ধরো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, বহিঃ মানে কি বাইরের দিক দিয়ে ওরা স্পর্শ করছে, তাহলে তুমি কয়টা স্পর্শক আঁকতে পারবা, এদিক দিয়ে একটা, নিচ দিয়ে একটা, মাঝখান দিয়ে একটা, আর তো পারবা না, তিনটা, তাহলে আনসার হবে কিন্তু তিনটা। ডান। এবার দেখো দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে, সাপোজ তুমি চিন্তা করো দুইটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, এখন সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে তাদের ভিতরে, সাধারণ স্পর্শক বুঝো, এই একটা তুমি বলো ওই মাঝখান দিয়ে না, এর মাঝখান দিয়ে এটাকে সাধারণ স্পর্শক বলে না, দুইটা, এটা বরিশাল বোর্ড 23 আসছে, এটা 23 আসছে, এটা হচ্ছে সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক দুইটি বৃত্তে সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক কিন্তু আঁকা যায়। সাধারণ স্পর্শক মানে কি, তুমি মাঝখান দিয়ে না, ধরো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, তুমি অ্যাঙ্গেলে আঁকতে পারবা, আবার দুইটা বৃত্তে সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শ কিন্তু আঁকতে পারবা, আবার তুমি এই একটা বৃত্ত সোজা আঁকতে পারবা, এই একটা বৃত্ত উপর দিয়ে আঁকতে পারবা, বিষয়টা বুঝতে পারছি আমি। এবার আরো একটা আঁকতে পারবা, এই যে জিনিসটা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা আঁকতে পারবা, কয়টা, দুইটা বৃত্তে, মাথায় রাখবা দুইটা বৃত্তে সর্বোচ্চ সাধারণ স্পর্শক আঁকতে পারবা তুমি চারটা, কিন্তু বৃত্ত দুইটা যদি লাগানো থাকে তাহলে সাধারণ স্পর্শক আঁকতে পারবা তুমি মাত্র দুইটা, যদি বৃত্তা দুইটো পরস্পরকে ছেদ করে তখন দুইটা আঁকতে পারবা, কিন্তু আলাদা আলাদা থাকলে তখন কিন্তু চারটা। ডান। বৃত্তের বাহিরে কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা যায়, ধরো একটা বৃত্ত বাহির থেকে, ধরো এই একটা বিন্দু থেকে এদিকে একটা স্পর্শক, এদিকে একটা স্পর্শক, কয়টা, দুইটা স্পর্শক আঁকতে পারবা। ডান। বৃত্তের কোন একটা বিন্দুতে কতটি স্পর্শক আঁকা যায়, বৃত্তের কোন একটা বিন্দুতে, বিষয়টা বোঝো, এই একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ধরো এইখানে একটা এই একটা বিন্দুতে, কারণ বলছে কি কোনো একটি বিন্দুতে, ধরো এই বিন্দুতে, সাপোজ এই বিন্দুতে, এটা তোমার ধরতে হবে যে এই বিন্দুতে তো এই বিন্দুতে তুমি একটাই আঁকতে পারবা, একটাই, এই বিন্দু তুমি একটাই আঁকতে পারবা। ডান। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে পি এ, এই যে পি এ আছে স্পর্শক, পিবি হচ্ছে দুইটা স্পর্শক, তাহলে এ ও বি, তাহলে এই কোণটা কত বলতে পারো কে, এই কোণটা কত, তো একটা জিনিস মাথায় রাখবা, যে পি এটা হচ্ছে ও এর উপর লম্ব না, লম্ব, পি এ ও সমান হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি দ্বারা, পিবিও এক সমকোণ। ও সরি, দেখো বিষয়টা হচ্ছে এরকম, যদি তোমার স্পর্শক ক্যাটাগরি আসে অঙ্ক, সাপোজ তোমাকে বললো এই কোণটার মান নির্ণয় করো, এখন তুমি কেমনে বের করবা, তুমি চিন্তা করো, তুমি একটু অ্যাঙ্গেলে চিন্তা করো, যে পি বি ও এ বি, এটা কিন্তু একটা চতুর্ভুজ হয় না, তাহলে চতুর্ভুজের একটা কোণ জানো, এখন বাকি দুইটা কোণ জানো না, শোনো এখানে পি এ কিন্তু স্পর্শক, আমি বলছি একটা বৃত্তে যদি কোনো স্পর্শক থাকে কেন্দ্র দিয়ে যদি ব্যাসার্ধ পর্যন্ত যায়, এটা কিন্তু লম্ব অবস্থায় আছে বলছি না আমি, তাহলে দেখো এই পি এর স্পর্শকটা এই ও এর সাথে, ও কিন্তু লম্ব, তার মানে এটার মান কত, 90 ডিগ্রি, বিষয়টা বুঝছো, এই পিবি এটা কিন্তু স্পর্শক, এটা কিন্তু ব্যাসার্ধের সাথে আছে, তার মানে এই কোণের মান হয়েছে কিন্তু তোমার 90 ডিগ্রি, তাহলে তুমি কোন বি এর মান পাইছো, কোন এ এর মান পাইছো, কোন পি এর মান পাইছো, কোন ও এর মান পাবা না, এটা কিন্তু এখন চতুর্ভুজ চিন্তা করবা, যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত, 360, তাহলে কোন ও যোগ কোন এ যোগ কোন বি যোগ কোন পি ইকুয়াল টু 360, তাহলে বা কোন ওটা তুমি বের করবা, কোন এর মান হয়েছে 90 ডিগ্রি, কোন বি এর মান হয়েছে 90 ডিগ্রি, কোন সি এর মান হয়েছে ইকুয়াল টু 360 ডিগ্রি, বাস তুমি এই কটা যোগ করে ওই পাশে নিবা, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা এই 125 চলে আসবে। কতটা ইজি তুমি চিন্তা করো, এটাও একটু মাথায় রাখবা, এগুলো কিন্তু তোমার 90 ডিগ্রি ধরতে হবে। ডান। এটা দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে তোমার হচ্ছে কিন্তু পিএম আর কিউএম দুইটা স্পর্শক, এবং পিএম কিউ এটা 60 ডিগ্রি হলে পি ও কিউ এর মান কত এটা চাইছে। ভাইয়া আমি যে বলছি না, বৃত্তকে যদি স্পর্শক ব্যাসার্ধের সাথে অ্যাডজাস্ট থাকে তাহলে এটা একটা সমকোণ মানে 90 ডিগ্রি, আবার এটা একটা সমকোণ, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, এগুলো যোগ করবা সমান 360 ডিগ্রি, এবার সবগুলোর ওই পাশে নেবা, পারবা না, ওইটার মতো। দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে কয়টা স্পর্শক আঁকা যায়,
সাধারণ স্পর্শক, সরি সাধারণ স্পর্শক, একটা বৃত্ত এই একটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, একটা একটা দুইটা তুমি আঁকতে পারবা, সাধারণ স্পর্শক আঁকতে পারবা দুইটা। ডান? কয়টা? দুইটা। সাধারণ স্পর্শক দুইটা। দুইটা বৃত্ত পরস্পরকে বহিতে স্পর্শ করলো, বৃত্ত দুইটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? বহিতে স্পর্শ করলো, বাহিরের দিক দিয়ে স্পর্শ করলো। আর এখানে বলছে কি, ও ছেদ করলে, শোনো, যদি তোমাকে যদি ছেদ করে, ছেদ ছেদ একটা জিনিস আর স্পর্শ একটা জিনিস, যদি ছেদ করে যায়, ছেদ করে, লাগানো নাই বাট ছেদ করা আছে, এটা ছেদ করলে তুমি স্পর্শক পাবা দুইটা। আর যদি একটা বৃত্ত আর একটা বৃত্তের সাথে এভাবে স্পর্শ করে তখন তুমি সাধারণ স্পর্শক পাবা তিনটা। আর যদি ছেদ করে, ছেদ করা মানে ধরো দুইটা বৃত্ত আছে আলাদা আলাদা, তাহলে ছেদ করলেই তুমি দুইটা স্পর্শক পাবা। এই আর কিছু এগুলা পারবা, এগুলা পারবা, পারবা। ডান। ও এই জায়গাতে একটা জিনিস দেখানো আছে, খেয়াল করো। 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও ব্যাসার্ধ 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, তাহলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, যদি 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 তোমাকে বলে যদি তারা অন্তঃস্পর্শ, ভাইয়া আছো? আসো 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 তোমরা। ওরে ভাইয়া তোমরা তো এখনো আসো। আচ্ছা দাঁড়াও আমি দেখি এটা শেষ হয় কিনা, এখনো 5টা টাইপ তো, এই টাইপটা করাইলি এই 8টা হয়েছে তোমার বহুপদী। ঠিক আছে, তুমি দেখো মধ্যবর্তী দূরত্ব যদি অন্তঃস্পর্শ করে না ভাইয়া, মাথায় রাখবা যদি অন্তঃস্পর্শ করে, শর্টকাট এটা হচ্ছে শর্টকাট ভাইয়া, যে তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব যদি যদি অন্তঃস্পর্শ করে, অন্ত মানে ভিতরগত যদি স্পর্শ করে, এখানে আমার ব্যাখ্যা সুন্দরভাবে আমি দিয়ে দিছি এই বইয়ের ভিতরে, তো এটা দেখার দরকার নাই, বাদ দাও। তো তুমি দেখো এখানে একটা জিনিস প্যাচ দিছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, হ্যাঁ এটা কিন্তু তোমার R1 এর মান 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ব্যাস, ব্যাসকে আগে ব্যাসার্ধ বানাইতে হবে, এটা হচ্ছে R2। তাহলে ব্যাসকে ব্যাসার্ধ কিভাবে বানাবো? 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? 3। R1 এর মান 4 পেলাম, R2 এর মান পাইছি 3। তাহলে যদি তোমার অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ, তো অন্তঃস্পর্শ করলে তখন তাহলে কি হবে? এই তোমার R1 থেকে R2 তুমি বিয়োগ করবা, অর্থাৎ সাইড থেকে 3 বিয়োগ করবা, বিয়োগ করলে 1 আসে। ডান, আমাদের আনসার হবে কিন্তু 1 সেন্টিমিটার। বুঝাইতে পারলাম আমি তোমাদের? যদি অন্তঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুইটা, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দিবা। বহিতে স্পর্শ করলে হয়তো বা যোগ করা লাগতে পারে, দেখো দেখি বহিতে স্পর্শ করলে আছে কিনা। এখানে ব্যাখ্যা দিচ্ছে, এই যে বহিতে স্পর্শ করলে, তাহলে বলো তো বহিতে স্পর্শ করলে 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে তোমার R1, এটা হচ্ছে তোমার R2, মানে ব্যাসার্ধকে R দ্বারা প্রকাশ করে দুইটা। বহিতে স্পর্শ করলে মধ্যবর্তী দূরত্ব কি হয়? যদি বহিতে স্পর্শ করে তাহলে মধ্যবর্তী দূরত্ব কি হবে বলো? বহিতে স্পর্শ করলে মধ্যবর্তী দূরত্ব R1 এর সাথে তুমি R2 যোগ করে দিবা। বহিতে স্পর্শ করলে, অন্তঃস্পর্শ করলে বিয়োগ, R1 বিয়োগ R2। তাহলে যেমন 5 এর সাথে তুমি 3 যোগ করবা 8, কত আসতেছে ভাইয়া? 8। টান শেষ। এটা এটা আমাদের ভাইয়া ডান।
8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে ব্যাসটাকে আগে ব্যাসার্ধ বানাইতে হবে। 8 এর তুমি R1 সমান 8 এর তুমি 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 4। গলাটা ভাঙ্গিয়া শেষ আমার। 2 দ্বারা ভাগ করলে 3। তো R1 এর মান 4, R2 এর মান 3। তারপর এসে কিন্তু বহিতে স্পর্শ করলে, বহিতে স্পর্শ করছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব কি হবে? 4 এর সাথে তুমি 3 যোগ করবে ভাইয়া, 5 6 7, ডান, 7 সেন্টিমিটার। উফ, এবার দেখো এগুলো এখন ইজি না বলো? এই যে বহিতে স্পর্শ করলে, অন্তঃস্পর্শ করলে কি করতে হবে এটা মাথায় রাখবে যে ভাইয়া বহিতে স্পর্শ করলে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, আর অন্তঃস্পর্শ করলে কি করতে হবে এটা মাথায় রাখবে, বাস এই কেন্দ্র এই সব। এবার আসে কিন্তু ভাই দেখো এটা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টা বৃত্ত পরস্পরকে বহিঃস্থ, অর্থাৎ এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যেদিকে যাবা সেটাই হয়েছে কিন্তু ব্যাসার্ধ। তাহলে 3 সেন্টিমিটার, ধরো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এইদিকে গেলে 3, এদিকে আসলে 3, বুঝছো? 60 সেন্টিমিটার এই বৃত্তটা, এদিকে গেলে 4 ব্যাসার্ধ, এদিকে গেলে 4। আমার সহজ কথা, আমি একটা ত্রিভুজ বানাবো। এই বৃত্তটা হচ্ছে 5, তাহলে এইদিকে ব্যাস হচ্ছে কিন্তু 5, আবার এদিকে হচ্ছে তোমার 5। বহিঃ স্পর্শ করলে কেন্দ্রের ভিতরে যে ত্রিভুজ হইছে, এই যে দেখো কেন্দ্রে এখন একটা ত্রিভুজ হইছে, এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে আমরা বি ধরতে পারি, এটাকে সি ধরতে পারি, ত্রিভুজ হইছে। তাহলে ত্রিভুজের পরিসীমা সবগুলোর যোগ করবা, 3 এর লাগে 3 যোগ করবা 6, মানে 3 মানে 6 এর লাগে 5 যোগ, 5 এর লাগে 5 যোগ, মানে এবার জানাবে তার সাথে 4 এর সাথে আবার জানাবে তার সাথে 4। তুমি এখানে যতগুলো আছে সবগুলোর যোগ করলে তুমি 24 পাবা। তুমি হিসাব করো, তুমি সবগুলোর যোগ করো, দেখো তুমি 24 পাবা। এই যে টেকনিক, পরিসীমা মানে কি? সবগুলোর যোগফল, ডান। এটা হয়তো একটু বাঁকাতারা হয়েছে, বাট ইটস ভেরি সিম্পল। আই হোপ এটা এগুলো তোমরা পারবা। এখানে এই যে দেখো কি এখন কি মানে বুঝলাম না, এখন কি কঠিন এটি বলো? এটা কি কঠিন? এখন অনেক সময় দেখবা তোমাদের আসবে, ধরো আমরা তো এই কোন মান কেমনে বের করে সেটা জানি, তোমাদের বলবে ওয়ে সমান 5, এটা দেখো ওই এটার মান হয়েছে কি 5, বুঝছো? পি এর দৈর্ঘ্য নির্ণয় করো, পি এর দৈর্ঘ্য নির্ণয়। এখন অনেকে বলবে ভাইয়া কেমনে সম্ভব, কেমনে? তুমি দেখো ওপি আছে 13 না, এই ওপির মান আছে কত? 13 সেন্টিমিটার, বুঝছো? আর ও এর মান আছে। আমি তো বলছি যদি একটা স্পর্শক বৃত্তকে স্পর্শ করে, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়, আর সমকোণী ত্রিভুজ হলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হইলে এটা একটা পিথাগোরাস মামারে লাগবে। তাই পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস আছে ভূমি স্কয়ার, বুঝছো? তুমি যদি তোমাকে পি বের করতে বলছো না, পিটাকে যদি বের করতে চাও তাহলে সেটা এভাবে কিন্তু করবা। ওকে, এখন তুমি এখানে অতিভুজ কোনটাকে বের ধরবা, এটাই আসলে মেইন। অতিভুজ হচ্ছে কিন্তু সোজা যে থাকবে, এই যে ওপি না, ওপি হচ্ছে কিন্তু অতিভুজ। লম্ব তুমি কারে ধরবা ভাইয়া? লম্ব ধরো তুমি ওইটাকে ধরলা, আর ভূমি তুমি কারে ধরবা? পি এটাকে। তাহলে তোমাকে কি বলছে? পি এর মান নির্ণয় করতে বলছে, বাস। তুমি ওই পুরোটাকে এই পাশে আনবা, এই পাশে এভাবে করবা, বাস, শেষ, চলে আসবে মান, ডান। এটা হচ্ছে কিন্তু ভাইয়া বুদ্ধি, এটা হচ্ছে কি বুদ্ধি। টাইপ নাম্বার 5 আমাদের লাস্ট টাইপ। দেখো সম্ভবত না আরো একটা আছে জানি না। সমকোণী ত্রিভুজের কেন্দ্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? অতিভুজের উপর, বোঝো না? সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, বুঝছো? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? এই যে এটা হচ্ছে কিন্তু একটা বৃত্তবাদ, মানে আমি একটা বৃত্ত আঁকলাম, এটা কেন্দ্র কোথায়? এই সমকোণী ত্রিভুজটা অতিভুজের মধ্যে পড়ছে না? এটা কি অতিভুজ না? কেন্দ্রটা অতিভুজের মধ্যে পড়ছে না? তাহলে অতিভুজের উপর। কথা সত্য নাকি মিথ্যা এবার বুঝছো? সমকোণী ত্রিভুজ তুমি আঁকছো, এবার যে বৃত্ত আঁকছো, বৃত্তের কেন্দ্রটা পড়ছে কই? এটা কইছে যে পরিকেন্দ্র, এটাকে বলা পরিকেন্দ্র। ওরা বৃত্ত না বললে বলছে পরিকেন্দ্র। পরি লাগাইলে বুঝতে হবে এখানে বৃত্ত আইছে। তাহলে বৃত্তের কেন্দ্রটা পড়ছে কই? অতিভুজের উপর। পরে আসি একটা দেখো, একটা ত্রিভুজের, ফর এক্সাম্পল একটা ত্রিভুজ আছে, আচ্ছা এটা সমকোণী কিনা এটা তো বুঝলাম না, যাই হোক, ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য 3 4 5, তাহলে এটা ধরলাম 3, এটা ধরলাম 4, আর এটা ধরলাম 5। তাহলে পরিকেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে বৃত্তটা আঁকো, তাহলে পরিকেন্দ্র দেখো অতিভুজের উপর। মানে তোমাকে এমন ভাবে অঙ্কটা আসছে বুঝে তোমার অঙ্কটা করতে হইবে, কিন্তু দেখো পরে যায় বলছে পরিকেন্দ্র কই অবস্থিত, মানে অতিভুজের উপর, শেষ। কোন ধরনের ত্রিভুজের পরিকেন্দ্রের কেন্দ্র ত্রিভুজটি বৃহত্তম বাহুর উপর? আয় রে ভাই, সমকোণী এতক্ষণ পর্যন্ত এই সমকোণীর পরিকেন্দ্রটা কিন্তু এই যে এটাই বলছে যে কোন ধরনের ত্রিভুজ এটা? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত। এই যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা? এই অতিভুজ তো না? তাহলে ঠিক আছে, এই লেখাগুলো একটু পড়বা। একটা কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? ভাই বললাম তো, মানে কোন একটা ত্রিভুজের একটা ত্রিভুজ বহির্বৃত্ত, এখানে একটা আঁকতে পারবা, এখানে একটা, তিনটা তুমি আঁকতে পারবা, শেষ। ইজি না? বোর্ডে কিন্তু এগুলো সব বোর্ডে আসছে, সব বোর্ডে যা পড়ায়
কোনো বর্গে অন্তর্বৃত্ত আঁকতে কয়টা ধাপ অনুসরণ করতে হবে? তো এই অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত এগুলো তো তোমরা জানো, এগুলো তোমরা দেখবা। শেষ 8টা অধ্যায় আমাদের ডান। ওকে, 8টা অধ্যায় আমাদের ডান, বুঝছো ভাইয়া? ওকে, আজকে তারা এখানেই রাখি। ও আমি শেষ, আই এম ফিনিশ। দেখো এবার আছে ত্রিকোণমিতিক অনুপাত, পড়াবো 5টায়, বেশি না, বেশি সময় লাগবে না, পড়াবো। নামাজের রক্ত যাইতেছে, এখন পড়ান যাবে, নাহলে পড়াই দিতাম, বুঝছো না? কারণ এগুলো তো পড়তে হবে, এগুলো তো। তাহলে আল্লাহ হাফেজ। আরো করাবো, খাইছে আমারে। ও আজকে হয়তো বা রাত্রে আর ক্লাস আমি নিব না, আজকে রাত্রে নিব। রাত্রে 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 তোমাদের যে যারা গণিত পরীক্ষা দিচ্ছে তোমাদের তো রেজাল্টও দিতে হবে, তো রাত্রে আমি ওই কাজটা করতে পারি। রাত্রে তোমরা ক্লাস করবা, তাহলে আমি নিব। রাত্রে যদি মানে করতে পারো তাহলে আমি নিব, বুঝছো? তাহলে আগামীকালকে আমাদের একটা দিন আছে, নাহলে আগামীকালকে আমি সেহরির পর ইনশাল্লাহ হয়তো বা জানাই দেবো আমি যে কোন সময় আমি নিব। আমরা আগামীকালকে নেক্সটে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এগুলো থাকবে, এগুলো তো আছে আমাদের। 8টা অধ্যায় শেষ আলহামদুলিল্লাহ। এখন একটা টান দিলেই চলবে, টান দিব, দেখবা শু করে চলে যাব একেবারে 17তম অধ্যায় পর্যন্ত। আচ্ছা আচ্ছা, কালকে নিয়ে না? আচ্ছা ঠিক আছে, কালকে। বোরিং লাগছে তোমাদের কাছে? জাস্ট এটা আমার একটু অভ্যাস আছে, আমার এগুলো করানোর অভ্যাস আছে, বুঝছো? তো আমার কাছে কোনো ব্যাপার না। অথবা যখন আজকে শুরু করছি না, পা ব্যথা হয়েছে, কোমর ব্যথা হয়েছে, কারণ অনেক দিন পর লম্বা ক্লাস নিচ্ছি। আমি যদি 2-1 দিন করাই এমনি করাইতে পারবো, সারাদিন লাগলে পড়াইতে পারবো, তোমার সমস্যা নেই, বুঝছো? আচ্ছা আচ্ছা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।